সমাজের মুখে চুনকালি দিয়ে আমার থেকে বয়সে 3 গুণ বড় জেনেও তোমার মতো বইরা ধামরাকে আমি বিয়ে করেছি, আর তুমি সামান্য শখটা পূরণ করতে পারবে না আমার? আচ্ছা আমি দেখছি কি করা যায় দেখছি। না, আজকে তুমি যত কথাই বলো না কেন, আগে তুমি লিখিত দিবা, আমি মহিলা সমিতিতে ভর্তি হবো, তারপরে দরজা খুলবো। আর এইসব সমিতি সব ভুয়া, পরে দেখবা টাকা পয়সা নিয়ে সব পালাই গেছে। সারা দেশে তো কত মহিলা সমিতি আছে, কই কেউ তো পালায় না, আর তোমার টাকা নিয়ে পালাই যাবে? আচ্ছা আমার একটা আইডিয়া আসছে, আমি তোমাকে একটা মাটির ব্যাংক কিনে দেবো, ওর উপরে বড় করে লিখে দেবো মহিলা সমিতি, ওইখানে প্রতিদিন টাকা জমাও, ভাইবো এটাই তোমার মহিলা সমিতি। এখন দরজা খোলা আমার অবস্থা খুব খারাপ। না, আজকে তুমি যত তালবাহানা করো না কেন, আজকে আমি দরজা খুলবো না। আরে বাবা বাহানা না, আমার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি খোলো, না হলে এখানেই কিছু হয়ে যাবে। আগে তুমি রাজি হও, তাহলে আমাকে মহিলা সমিতিতে ভর্তি করাবে। আচ্ছা ঠিক আছে করাবো, এখন দরজা খুলো তাড়াতাড়ি প্লিজ। আর একটু সামনে, হ্যাঁ ওই যে ওখানে দাঁড়াবে, হ্যাঁ ওই মেয়েটার এখানে। কি অবস্থা? এই যে সব নিয়ে এসেছি। তাই? তাহলে চলে যাও, মাইকটা শুরু করে দাও। তুমি যাবে না? আমার যাওয়ার কি দরকার, তুমি যে বলে আসো আমি এখানেই আছি। এই আমার না একা একা ভয় লাগে, আসো। কি বলতে হবে আমি না ভুলে গেছি। ভুলে গেছো কেন? তোমাকে না কতবার শিখালাম, ওই যে সুখবর। হ্যাঁ মনে পড়েছে। বলো। বলবো, হ্যাঁ বলো। সুখবর প্রিয় এলাকাবাসী, আগামীকাল মহিলা সমিতির উদ্যোগে গজব মোল্লা লেনের সকল মহিলা অধিবাসীকে ফ্রি চিকিৎসা দেওয়ার আয়োজন করা হয়েছে। আপনারা সকাল সকাল সবাই মহিলা সমিতির অফিসে চলে আসবেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ নেওয়ার জন্য। সময়সূচি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। ধন্যবাদ। আচ্ছা হয়েছে মাত্র তো আধা ঘন্টা বললে, আর 1 ঘন্টা বলো। আরো বলতে হবে? আর যদি 1 ঘন্টা বলো তুমি এভাবে, তাহলে আমি তোমাকে আইসক্রিম কিনে খাওয়াবো। আইসক্রিম? হ্যাঁ আইসক্রিম অনেক পছন্দ করি। ঠিক আছে। সুখবর। টাকা দিচ্ছেন? তুমি খুব ভালো হয়েছে, মানে একা হাতে সবকিছু সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। ফ্রি ক্যাম্পের কথা শুনে সবাই আসছে এখন ভর্তি হওয়ার জন্য। আরে বা তাই না, এটাই তো আমরা চেয়েছিলাম। ভাই তবে লালাপুকে জানিয়েছো? সে জানে? ইচ্ছে করে জানাইনি, এসে যখন দেখবে একদম সারপ্রাইজ হয়ে যাবে। ভালো হবে না বলো? ভালো হবে না মানে খুব ভালো। পাই তবে টিনা কোথায়? ও কি কাশোর সাথে মাইকিং শুরু করে দিয়েছে নাকি? ওর কথার বলো না, 1 নম্বরের ফাঁকিবাজ। এটা মাইকিং এর দায়িত্ব দিয়েছে আর সে উধাও। আর এখানে দেখো একা হাতে আপনাকে সবকিছু সামলাতে হচ্ছে, মানে এদিকেও সামলাতে হচ্ছে, আবার ছেলে মানুষদের সামলাতে হচ্ছে। প্যারা নাই, মেহু না, আমরা সবাই মিলে সবকিছু সামলে নেব। বাহ, সবাই এসে গেছে দেখছি। হ্যাঁ একেবারে ভরপুর। এই তো সবাই সবার দায়িত্ব পালন করছে। সত্যি কথা বলতে কি লিজা, টিনা, সুজানা, তোমরা না থাকলে আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না এই মহিলা সমিতি চালানো। আপু ইনশাল্লাহ আমরা এটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবো। আপু আপনি যে আমাকে স্পেশাল ডিউটি দিয়েছেন সেটা কিন্তু কাজ হয়ে যাচ্ছে, মানে আমার জালে একটা বড় মাছ ধরা পড়েছে।
ফ্যান্টাস্টিক। আপু আরেকটা ইম্পর্টেন্ট কথা ছিল, নাবিল আমাকে কল করেছে, ওর কিছু রিলেটিভস যারা প্রবাসে থাকে তারা আসলে ইন্টারেস্টেড আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য, আর তারা প্রয়োজনে সব কিছুতে আমাদের সাথে থাকতে চায়। ও আচ্ছা, তাই? আমার পক্ষ থেকে তোমার বন্ধুকে এতগুলা থ্যাঙ্কস জানিয়ে দিও। কি খবর আপনাদের? কেমন আছেন? ভালো আছেন না? হ্যালো, তুমি কেমন আছো? সরি আমি তোমাকে তুমি বলে ফেলছি। আসলে হয়েছে কি জানো, তোমাকে প্রথম দেখার পর থেকে না আমার নাওয়া খাওয়া ঘুম সবকিছু বন্ধ হয়ে গেছে, আর তাই তো বাধ্য হয়েছে এক্সপ্লোরের দোকান থেকে তোমার নাম্বারটা চুরি করতে। কি যে বলছো না তুমি, কোনো ব্যাপার না। এই শোনো না, তোমার বাসা কোথায়? কেন বলো তো? আরে বলো না, এত প্রশ্ন কেন করতেছো? কেন, আসবা নাকি? আসতেও পারি, ধরে নাও ডাবল অফার। কেন আমি আসতে তুমি আমাকে ঢুকতে দিবে না বাসায়? আরে ঢুকতে দিব না মানে, তুমি জাস্ট বলো আসবা, আমি আমার বাসা বিয়ের বাড়ির মতো সাজাই বলবো, বুঝছো না? আচ্ছা থাক থাক থাক, এত খুশি হতে হবে না। আচ্ছা শোনো না, তোমার বাসায় কে কে থাকে? আমার বাসায় আমার বাবা মা বোন, আর সত্যি বলতে অনেকগুলো খালা আছে আমার বাসায়, বুঝছো? জয়েন্ট ফ্যামিলি আসলে যেমনটা হয়। ও গ্রেট। আচ্ছা তুমি না এক্ষুনি আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দাও, আমি যে কোনো সময় তোমার বাসায় চলে আসবো। বাসায় তো এখন সবাই আছে। আহা এত কথা কেন বলতেছো, এক্ষুনি অ্যাড্রেস পাঠাও, আর বাকি কথা সামনে সামনে হবে। বাই 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 বাই। আচ্ছা ঠিক আছে। জয়েন্ট ফ্যামিলি, দ্যাট মিন্স এই পাশে অনেক মহিলা থাকবে। আমি তো এটাই চাই। ও সুজানা, ইয়া ইয়া ইয়া। কেমন লাগছে আমাদের সঙ্গে? আচ্ছা সুজানা, তুমি এই ফর্মগুলো ফিল আপ করতে থাকো, আমি একটু আসছি, কেমন? ঠিক আছে আপু, আমি সব দেখে নিচ্ছি। ঠিক আছে, ওকে। দেখো আমি এদিক দিয়েই যাচ্ছি। কি দাও ডক্টর? ফাইনালি শুন, কত টাকা জমা করতে চান? ফর্মটা দেখি, অ্যাড্রেসটা একটু দেখে নাও। সুখবর সুখবর সুখবর, প্রিয় এলাকাবাসী, আগামীকাল মহিলা সমিতির উদ্যোগে আরে তুমি এভাবে কাঁদছো কেন? ওরা তো অ্যাক্টিং করছে। আয়োজন করা হয়েছে। আচ্ছা জেরিন, কিসের মাইকিং হচ্ছে? চলে আসবে বিনামূল্যে চিকিৎসা। ও আফা, এটা ওই যে মহিলা সমিতির কথা বলেন না? এটা হচ্ছে হেডার মাইকিং। ও মহিলা সমিতি, ওই পোস্টার দেখেছিলাম। আচ্ছা এই সমিতিতে কি কাজ? এগো তো বিশাল ব্যাপার স্যাপার। এরা মনে করেন ওই মহল্লার মহিলাগুলো একটা মহিলা সমিতি খেলছে, সে জায়গায় মহিলাগুলো নানান ধরনের সুবিধা দেয়, বুঝছেন? তাই নাকি? হ, আরও অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝছেন? এই মনে করেন মহিলাগো যারা অসহায়, বিধবা, তারপরে হইতেছে আপনার ওই ডিভোর্সি, হ্যাগুলো অনেক কাজের ব্যবস্থাও করা হয়েছে। তাই? হ, তাহলে তো খুবই ভালো। কিন্তু ওরা কি উদ্দেশ্যে করছে? আর এই যে এত বড় একটা সংগঠন চালাচ্ছে, টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে, এত টাকা কোথায় পাচ্ছে? এইটা তো আপা সঠিক বলতে পারলাম না। এক কাম করি, আমি গিয়া সব খোঁজ খবর লই আহি। হ্যাঁ তুমি গিয়ে আসলেই খোঁজ খবর নিয়ে এসো। যদি সংগঠনটা ভালো হয়
তাহলে আমার পরিচিত অনেক ভালো ভালো মহিলা আছে, মানে আমার সাথে যারা বিজনেস করে তাদের তো অনেক পয়সা, মনে করো পয়সা অনেক আছে কিন্তু সঞ্চয় করার জায়গা পাচ্ছে না। হ্যাঁ, তো এমন একটা সংগঠনের সাথে যদি তাদেরকে আমি অ্যাড করিয়ে দিই তাহলে তো ওদেরও ভালো হবে, তাই না? আপা ঠিক কইছেন। আপা আজকে টিকটক করবেন না? হ্যাঁ, আসলে তো আজকে তো টিকটক করা হয়নি, করা তো দরকার, তাই না? কিন্তু জেরিন, আমি যে এত সুন্দর সুন্দর করে ভিডিও করছি আমার তো কোনো ভিউ নাই। আপা একটু তো সময় লাগবেই, তারপর কয়দিন পর দেখবেন সব ইয়ং ইয়ং পোলারা আপনার আইডি প্রেম ঢুন্ডি করা করছে। ও আপা আপনি যে সুন্দর দেখতে শুনতে, মাশাআল্লাহ, দেখে নেই ওটা দেখতে একদম 16 বছরের ভাইয়ের মতো লাগে। কচু লাগে, আগের মতো তো এখন আর সৌন্দর্যতা নাই, এখন বিয়ে শাদী হয়েছে, একটু বয়স হয়েছে না এখন। যে কন্যা আপনি, আপনার ফিগার ফিটনেস দেখতে মাশাআল্লাহ। আর আমরা টিকটক বানাই। সব কাজ যদি আমার করতে হয় তাহলে তোমার রাখছি কিসের জন্য? নাও ধরো, ঝাড়ু দাও। এই শোনো, ও এখন ঝাড়ু দিতে পারবে না, যাও, ও এখন আমার টিকটক বানায় ভিডিও করে। এই ঝাড়ু দেওয়া কি পুরুষ মানুষের কাজ? না, মোটো এটা পুরুষ মানুষের কাজ না, এটা মহিলারই কাজ। কিন্তু একটা পুরুষ মানুষ যদি মহিলা মতো সারাদিন ঘরে বসে থাকে তাহলে মহিলার কাজ করবে না তো কি করবে? তুমি কিন্তু আমার অপমান করতেছো, তাও একটা মেয়ের সামনে, ঠিক না? কাজ করো চুপচাপ, এত কথা বলবা না। কাজই তো করতেছি, বইয়া বইয়া খাই। কোনটা করবো? এই আপা এখন এখন সবচেয়ে হিট কোনটা আছে দেখো আপা? ওই যে ঝালাক দেখলা যা, পা উঠান, পা উঠাও। এই কর্নারটা ভালো করে দাও ভাইজান। ওই যে ওখানে মহল্লা আছে। এই আমার ঠিক আছে না, একটা ভালো ফিল্টার দাও। আপা রেডি? হ্যাঁ আপা, ঝালাক দেখলা, ঝালাক দেখলা, একবার আজা 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 একবার আজা 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 জান সরি লেট হয়ে গেছে। তো লেট করে আসছো কিসের জন্য? আসাই দরকার ছিল না। বিশ্বাস করবো না, বাইরে অনেক জ্যাম, বুঝছো? ও আচ্ছা, আমার চেহারার মধ্যে তো মদ না লেখা না, রাস্তা তো তোর একার জন্যই জ্যাম, আমি তো রাস্তা দিয়ে আসি নাই। তোমাকে বিশ্বাস করবো না জান, এই তোমার মাথা ছুঁয়ে বলতেছে। খবরদার খবরদার, আমার মাথা ছুঁয়ে কসম কাটবি না। তোর মতলব আমি বুঝি না কিছু, আমি মরে যাবো তারপর একটা মেয়ের সাথে প্রেম করবি, তাই না? জান এই জোজোর জীবনে জান পাখি একটাই তুমি জান, আমি কি তোমার সঙ্গে মেয়ের দিকে তাকাই শেষ পর্যন্ত বলো জান? তাই নাকি? সত্যি জান, তুমি বিশ্বাস করো না আমাকে, বলো। বাবা মিথ্যা কথা বলছিস। বিশ্বাস করো সত্যি। আচ্ছা ধরবি না, তোকে আমি বলছি না যে আমাকে সব ঘেঁষাঘেঁষি করলে বমি আসে আমার? মানে তোমার সবসময় তো বমি আসে কেন? বমি আসলে কিভাবে হবে আমাদের? কি হবে? বুঝো না তুমি, একটা লাভার্সদের মধ্যে কি হয়? কি হয়? এখনো বুঝো না কি হয়? আল্লাহ, কবে যে বুঝাবা। উফ। আচ্ছা বাদ দাও, শুনো না, তুমি এত কিপটা কেন? কেন জান, কি হয়েছে? আমি আমার সব ফ্রেন্ডদেরকে বলছি তুমি অনেক রিচ, আমার বয়ফ্রেন্ড একদম পুরা জোস, বাট তুমি তো একটা আস্ত গরিব ফকিনি। মানে কি জান, তোমাকে না কালকে আমি আইফোন 14 কিনে দিলাম জান। এটাই তো, তুমি আমাকে কিনে দিছো আইফোন 14, এখন 15 বের হয়েছে। জান আমি ভুলে গেছিলাম যে আইফোন 15 বের হয়েছে। তো ব্যাকডেটেড হলে হয়, আমি কার সাথে প্রেম করি? আইফোন কোম্পানি। বিয়ে করতেছো কেন? আমাকে বকা দিচ্ছ না বিয়ে করে? অবশ্যই না জান, আমি বকা দিতে পারি, বলো জান। এখন তো আইফোন 14 দিছি তাই না, বলো? এখন 15 চলতেছে তাই না? তুমি কয়দিন ফোনটা ইউজ করো, তারপর তো 16 বের হবে, তখন তো বললাম কিনে দেবো জান। সত্যি? সত্যি প্রমিস? প্রমিস। তাহলে এখন এটাকে একটা টিকটক করে দাও, আমাকে করো, ফিল্টারটা লাগো, বিউটি ফিল্টার। হ্যাঁ, তোমাকে আনছি কেন এখানে? সেলফিটা দিয়ে করো বিক্রি। বলো, ফিল্টার চেঞ্জ করতে পারো না? আমি তো জানি না, আমি তো জানি না কি ফিল্টার দেয়। ফিল্টার পর্যন্ত লাগাইতে পারো না? তুমি আমার বয়ফ্রেন্ড, আমার 1.8 মিলিয়ন ফলোয়ার্স, তুমি ফিল্টার লাগাইতে পারো না? আমি খুব ভালো ধরতে পারি, তুমি দেখো। খবরদার আবার কাউকে এটা বলিও না, আমার ফলোয়ার্স যদি জানতে পারে আমার একটা মদনা বয়ফ্রেন্ড পালি। করো ভিডিও। একটা কাজ করবা, কি? চোখটা বন্ধ করবা। চোখ বন্ধ করবো কেন? অল্প
1 মিনিটের জন্য, 1 মিনিট না 30 সেকেন্ড, একটু করলাম। খুলবা না? এখন খুলবো? না না না, বলবো, বললে পরে খুলবা। কতক্ষণ ধরে রাখবো চোখ? খুললাম আমি। দেখো তুমি না একটা পাগল। কি এটা? তোমার জন্য সামান্য উপহার। আমি চাই পুরো পৃথিবী তোমাকে উপহার দিতে। পুরো পৃথিবীতে আমি কি করবো? কথার কথা। ব্যাঙের ছাতা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা শোনো, সামনে কিন্তু একটা স্পেশাল দিন আছে, আর সেদিন তোমার আমার সাথে থাকতে হবে। আমি তো প্রতিদিনই তোমার সাথে থাকতে চাই। তুমি না, তোমার সাথে কোনো কথা বলে পারা যায় না, মানে একটা কথা বলে শান্তি না, একটা পর একটা বলতেই হবে। শান্তির মা সুইসাইড করছে, অন্য কাউকে খুঁজো। কারে খুঁজবো? আমাকে না, মানে ওয়েটারকে খুঁজো, খাবার দাবার খাও কিছু। না আচ্ছা খাবো, কিন্তু আজকে তোমার পছন্দের খাবার খাবো। না, তোমার পছন্দের থাক, তোমার পছন্দের। সবসময় কি আমার পছন্দের খাইতে হবে? তোমার পছন্দ তো আমার পছন্দ। আবারও ওয়েটার, এই শোনো না, কি আজকে কেমন ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই না? সারাদিন আগুনে পুড়ে মুড়ি রান্নাঘরে, ঠান্ডা পড়লেও বুঝি না, বরফ পড়লেও বুঝি না। না, বলছিলাম কি 7 দিনের উপর হয়ে গেল, আসো না। তুমি তো এখনো মহিলা সমিতিতে ভর্তি হওয়ার টাকাটাই আমাকে দিলে না। এর মধ্যে আমার সমিতি, তোমার বলেছি তো দেবো। আমি স্যালারিটা পেয়ে নিই, 2-3 দিনে এমন কোনো ক্ষতি হবে না। তাহলে 2-3 দিন পরেই শীতটা কমায়ও। কি এটা? মলম। মলম তো চিনি, কিসের মলম? কাজ করতে গিয়ে কোমরে টান খেয়েছে, কোমরটা মালিশ করে দাও। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, মহিলাই সবকিছুর ঊর্ধ্বে, আর আমরা পুরুষরা মনে হয় যে নদীর জলে ভাসাইছি। আমার তো তাই মনে হয় ভাই। মানে দেশটা কেড়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাইতেছে। আমার কিচ্ছু ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কি এই মহিলাকে হাতে দেশটা ছেড়ে দিয়ে চলে যায়। কি আর কমু ভাই, এখন তো মহিলারাই সবকিছু, কিছু কনের নাই। ওই ওই বাটপার, এই আরে বাচ্চু ভাই যে কেমন আছেন? আপনাদের তো আমি খেয়ালই করিনি। এই বেহন বয়, তোর আমি গুষ্টি কিলাই। কারে দিয়ে গেছোস আমার বাসায়? কেন, কি করছিস? কিছু করলে তো ভালোই হইতো। তোর কি খালা তো বই না, মামা তো বই না, চাচা তো বোন? এতে নবাব ফ্যামিলির মেয়ে এরম মনে হয়। ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা সারাদিন খালি খায়, মনে হয় আমি চাকর আর হে মহারানী। আচ্ছা অসুবিধা নাই, আমি ওরে বদলাই দিতেছি। মাপ চাই, আর বদলানোর দরকার নাই, যেটা আছে এইটারে নিয়ে যা তুই। বাচ্চু ভাই আপনি খালি প্যারা নিতেছেন, শুধু শুধু। তাই না, আমি প্যারা নিতেছি। এটা কোনো ব্যাপার? মেয়ে লোক তো, একটু সময় লাগবে বুঝতে, সব ঠিক হয়ে যাব। আচ্ছা বাচ্চু ভাই, আমার একটা ফোন আসছে, আমি একটু যাইতে হইব। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যালো। কত বড় বাটপার! হ্যাঁ, কাজের লোক দেশে কোনো কাম করে না, নরে না, সরে না, সব কাম আমার। এই সাথে চিনি কম দিবি, আমার ডায়াবেটিস। দাদা আমি চা দিয়ে না। প্লিজ, আপনি কি করেন? কি করি মানে? তোমাকে পড়াচ্ছি, দেখতে পাচ্ছ না? খালি পড়েননি, আর কিছু করেন না আপনি? আমি চাকরি করি আর পাশাপাশি তোমাকে পড়াই। এখন পড়ো। প্লিজ, আপনি জানেন সারাদিন আমি আপনাকে মিস করছি। তাই আবার পাকনামি শুরু হয়েছে? ঠিক আছে বাবু, বসো। পাকনামি তো চলবেই, আগে পড়াটা শেষ করো। এই যে লাইনটা দেখো, পড়ছো তো ঠিক মতো? আমি এখানে দাগিয়ে দিচ্ছি, তুমি এটা পড়ো।
প্লিজ। আপনি কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, কিন্তু আর পাকনামি করলে চলবে না। এবার কিন্তু তোমার আম্মুকে বলবো, বিচার দিব। পড়ো। আপু কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি আপু ভালো আছি। আপনার স্টুডেন্ট কেমন, পারে পড়াশোনা করতে নাকি শুধু দুষ্টামি করে? কোনো সমস্যা নেই, ও অনেক ব্রিলিয়ান্ট। একটু দুষ্টুমি করে, খুব পাকনা। তাই নাকি বাবা রোহান? আচ্ছা আপু, আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলেন, আপনার চাকরির কি খবর, কেমন চলছে? চাকরি তো অনেক ভালো চলছে আপু, আমাদের সমিতিতে এখন অনেক মেম্বার। বাহ। আচ্ছা আপু, আপনাকে না বলেছিলাম আমাদের সমিতির মেম্বার হয়ে যেতে। আমি তো চাই, কিন্তু আপনার ভাই তো রাজি হচ্ছে না। কি বলেন আপু, আপনি তো পারবেন ভাইকে রাজি করাতে। আপনি বুঝিয়ে বললেই তো হয় যে এটা আপনার জন্য অনেক মঙ্গলের। আপনার মঙ্গল মানে ভাইয়ের মঙ্গল, ভাইয়ের মঙ্গল মানে এই ফ্যামিলির মঙ্গল, তাই না? আর তাছাড়া আমাদের সমিতিতে কালকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি বলেন, এই যুগে বিনামূল্যে আপনি কখনো কিছু পাবেন? আর তাছাড়া অনেক বোনাসের ব্যবস্থা তো আছেই। আর রোহানের পড়াশোনার এক অংশের দায়িত্ব এই সমিতি নিবে। আচ্ছা প্লিজ আমিও ভর্তি হয়ে যাই। এই, তুমি অত পাকনামি করছো কেন? শোনো বাবু, এই সমিতিতে ছোট বাচ্চাদের ভর্তি নেয় না। কিভাবে যে আমি ওর বাবাকে রাজি করাই? আরে কি বলেন আপু, আপনি অবশ্যই পারবেন ভাইকে রাজি করাতে। আপনার যে আপন কি কেউ আছে ভাই? আর বলেন, আমি জানি আপনি অবশ্যই পারবেন, কারণ চাবি তো আপনার কাছেই, তাই না? ঠিক আছে আপু, আমি শেষবারের মতো একবার বলে দিই। অবশ্যই দেখবেন কিন্তু। হ্যাঁ ঠিক আছে, আপনারা বসেন, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, তুমি পড়ো। কত তো পড়লা দেখি, আমাকে বলো তো। এই যে এতটুকু প্লিজ। পারবা ধরলে? মনে তো হয় না। মোবাইল দে। মোবাইল দিব কিসের জন্য? মোবাইলের মধ্যে কি আছে? হ্যাঁ তুই চিটার, তুই দে মোবাইল দে। মোবাইল দে, তুই মোবাইল দে। মোবাইল দিব কিসের জন্য? সারাদিন মোবাইল ছাড়া আর কিছু বুঝো? মোবাইল 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 টিকটক করলে কি প্রেম করা হয়ে যায়? এছাড়া আর কিছু বুঝো? হ্যাঁ, টিকটক করি, প্রেম করি আমি? টিকটকের মধ্যে কি প্রেম আছে নাকি? তুই আমার সঙ্গে প্রতারণা করছিস। টিকটক কি একা একা করে? টিকটক ছেলেদের নিয়েই করে। এর মধ্যে প্রেম কোথায় পাচ্ছ তুমি? হ্যাঁ, সারাদিন শুধু মোবাইল আর মোবাইল, মোবাইল ছাড়া আর কিছু বুঝো তুমি? মোবাইল আমি দিব না। তুই প্রেম করিস, দে তুই মোবাইল দে। মোবাইল দিব না আমি। না তুই দে মোবাইল দে। দে মোবাইল দে। মোবাইল দিব না। না তুই, আমি শুনবো। হাই হাই হাই, স্টপ। এসব কি? আবার সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। মানে এই সালামের মূল্যটা কোথায় রইলো? রাস্তাঘাটে এইভাবে মারামারি করে মানুষ? ছি 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 ছি। এলাকায় কোনো মান সম্মান থাকবে? হ্যাঁ আপু, আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। আমার সাথে খেলায় পারে না, কোনো কিছুতে পারে না, আর এখন আসছে আমার সাথে ঝগড়া করতে। মিথ্যা কথা আপু, মিথ্যা কথা। ও টিকটক করে, ও বিভিন্ন ভাবে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক, আমার সঙ্গে প্রতারণা করছে আপু। মিথ্যা কথা বলতিছে। এগুলো সব মিথ্যে কথা বলতেছে ও, ওর সব দোষ আছে। আরে দূর রাখো তোমাদের টিকটক নাটক। নাটকের মারামারি অনেক সুন্দর। শোনেন, আপনারা যেভাবে মারামারি করছেন রাস্তাঘাটে, এরকম মারামারি করে কোনো লাভ নেই তো। কেউ কি টিকিট কেটে আপনাদের মারামারি দেখছে? তার চাইতে আপনারা চিড়িয়াখানায় চলে যান। লোকজন পয়সা দিয়ে টিকিট কেটে আপনাদের মারামারি দেখবে, আপনারা জন্তু জানোয়ারের মতো মারামারি করবেন। ইয়া উ ওয়াও, ঠিক আছে? পছন্দ হলো ব্যাপারটা? এই মিয়া, আপনি ঘরের মধ্যে বসে একটা মেয়ে মানুষের সঙ্গে খুব ব্যাটাগিরি দেখাচ্ছেন না? কুস্তিগির না? একদম চুপ। শোনেন আমার কথা, আপনার বউকে মেরে আহত করেছেন, আপনার বউকে আমাদের মহিলা সমিতিতে পাঠাবেন, ওখানে তার বিনামূল্যে চিকিৎসা হবে এবং আপনাদের দুজনেরই কাউন্সেলিং করানো হবে। ওকে, ঠিক আছে, মনে থাকবে। এই তোমরা দুজন আজকে আবার কি শুরু করছো রাস্তাঘাটে? তোমাদের দুজনে কি কোনো মান সম্মান নাই? কেমন পুরুষ মানুষ একটা বউ সামাল দিয়ে রাখতে পারো না? তোমার বউ কেন অন্য মানুষের সাথে টিকটক করবে?
তোমাদের দুজনে না থাকতে পারে, আমাদের তো আছে। ওই লাইলা আপদ তো আছে, সে কাজ ফেলাইয়ে তোমাদের এইখানে বসে মীমাংসা করতেছে। তোমরা যদি প্রত্যেকদিন এই জায়গায় গ্যাঞ্জাম খেসখিচি করো, মারামারি ঝগড়াঝাটি করো, এই মহল্লায় কি আমার মুখ দেখানো সম্ভব? শোনো, তোমাকে দুজনটা ভালো ভালো বলে দিচ্ছি, নেক্সট টাইম যদি আমি দেখি কিংবা শুনি, তোমাদের দুজনকে মহল্লা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, কথাটা যেন মনে থাকে, ঠিক আছে? নেক্সট টাইমের জন্য উনি অপেক্ষা করছেন। উনি কি মারামারি দেখতে এসছেন নাকি লাইলা খানকে দেখতে এসছেন? মারামারি থামাবেন। এলাকার কোনো উন্নয়নের নামগন্ধ নেই, এসছেন মাতব্বরি ফলাতে। এই যে শোনেন, লাইলা খানের দিকে না তাকিয়ে এদের উপকার করার চেষ্টা করেন, আর এদেরকে আমার মহিলা সমিতিতে পাঠিয়ে দেন। উনি তো পারে শুধুমাত্র বক্তৃতা দিতে, ওনার বক্তৃতা ছাড়া আর কি আছে। হ্যাঁ, চলো। এই এদিকে এসো, এই বোর হাত ধরো, হাত ধরে বাসায় নিয়ে যাও, আর রাস্তাঘাটে কোনো প্রকারের গ্যাঞ্জাম খেসখেসি করবা না। তোমার যে ম্যাডামের কথা সবসময় শুনবা, ঠিক আছে? জামার কথা শোনাবা না শোনো, ম্যাডামের কথা শুনবা, ওকে? আর গ্যাঞ্জাম খেসখেসি করো না। এই দুজন গলায় হাত দিয়ে হাঁটিয়ে যাও, গলায় হাত দাও, হাত ধরে নিয়ে যাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, কেমন আছো তুমি? কিভাবে ভালো থাকেন বলো তো? তোমার বাসার নিচে এসে দাঁড়ায় আছে, সে কখন থেকে দাঁড়ায় আছে তোমার খবরই নেই। কি, তুমি সত্যি সত্যি চলে আসছো? প্লিজ প্লিজ এমন করো না, এখন বাসায় সবাই আছে। সে কি, কালকে না কথা বলো, আজকে তুমি বাসায় আসবো। তুমি প্লিজ এখন আইসো না, আমরা বাইরে কোথাও দেখা করি, আমার বন্ধু বাসা ফাঁকা আছে, ওখানে যাই, প্লিজ একটু বুঝো। এত কিছু জানি না, আমি নিচে দাঁড়িয়ে আছি, তুমি আসতে আসো, নাহলে আমি তোমার বাসায় ঢুকো। এই শুনো 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 শুনো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি মা? আন্টি আমি তেমন কেউ না। আন্টি আমি বলছি, আমি সুজানা, আপনার ছেলের বিশেষ বন্ধু। বিশেষ বন্ধু মানে? বিশেষ বন্ধু মানে হঠাৎ করে আমাদের পরিচয়, আর তারপর ওর কাছ থেকে শুনতে পারলাম আপনারা জয়েন্ট ফ্যামিলি। ঢাকা শহরে তো এখন আর জয়েন্ট ফ্যামিলি দেখা যায় না, তাই দেখা করতে চলে আসছি। ভালোই করেছো। তুমি তো দেখতে মাশাআল্লাহ। কোথায় থাকো, কি করো? আন্টি আমি এই মহল্লাতেই থাকি, চাকরির সুবাদে নতুন আসছি। আপনারা নিশ্চয়ই মহিলা সমিতির নাম শুনেছেন? মহিলা সমিতি? সে কি, আপনারা মহিলা সমিতির নাম শুনেননি? মহিলা সমিতি তো এই মহল্লার সবচেয়ে জনপ্রিয় সমিতি, যে সমিতি নারীদের নিয়ে কাজ করে, নারী উন্নয়নে কাজ করে, আর অসচ্ছল নারী যারা আছে তাদের উন্নয়নে কাজ করে। আর মহিলা সমিতি তো অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে, যেমন ধরেন কোনো সুদ ছাড়া, কোনো ইন্টারেস্ট ছাড়া ঋণ প্রদান করা, তারপর হচ্ছে ফ্রি চিকিৎসা দেওয়া নারীদেরকে, আরও অনেক অনেক সুবিধা। তো একটা নারীকে সচ্ছল করার জন্য মহিলা সমিতি কাজ করে যাচ্ছে। আর আপনি যদি মহিলা সমিতিতে একবার যুক্ত হয়ে যান, আপনি সব সুযোগ সুবিধা সবসময় পাবেন। আর আপনি যদি রেগুলার মহিলা সমিতির সাথে থাকেন, তাহলে আপনি হয়ে যাবেন গোল্ডেন মেম্বার। ভালো না? বাহ, খুবই ভালো সংবাদ। তাহলে আমরা আজকালকের ভিতরেই জয়েন করব ওনাদের এই সমিতিতে, ঠিক না মা? আপনারা শুধু চলে আসলেই হবে, বাকিটা আমি দেখব। আজকে আসি। এসো, তুমি কিন্তু আবার আসবে মা। অবশ্যই আসবো, আপনারাও কিন্তু মহিলা সমিতিতে আসবেন। আসবো। প্রমিস? প্রমিস। আসি আন্টি। আচ্ছা, তুমি কিন্তু আবার এসো। অবশ্যই।
বাই। আগাই দিয়ে আসো। আরে আরে কি আই মে, তোমার কাহিনী কি বলো তো? লাইলা আপা যে কেন তোমাকে এখানে আনছে সেটাই তো বুঝতে পারলাম না। বলো কেন আনছে তোমাকে? এত বুঝি কি লাভ বলো? কম কম বোঝা ভালো, কম বুঝলে জীবনের চাপ কম থাকে। আচ্ছা, তোমার ভাবসাব আর গেটআপ দেখে তো মনে হয় না যে তুমি কাজে বুয়া। তুমি কে আসলে, সত্যি করে বলো তো, কাহিনী কি? আমি আমি হচ্ছি ফিউচার নায়িকা, সুপারস্টার। শোনো, যা দেখার না সামনাসামনি এখনই দেখে নাও, ভবিষ্যতে টিকিট কেটে আমাকে দেখতে পারবে না। কেন, তুমি কি আজব চিড়িয়া হয়ে যাবে নাকি যে তোমাকে টিকিট কেটে দেখতে হবে? শোনো, এভাবে আজারে বসে না থেকে বাসাতে একটু কাজ কাম করতে পারো, তাই না? যাও। এসব কাজটা আমাকে দিয়ে হবে না, ওগুলো তোমার কাজ, তুমি যে করো। আমার ঠেকাই পড়েছে, মানুষের বাসায় খেতে আবার এখানে এসে কাজ করব। আমি পারবো না। না পোষালে লালাপা গিয়ে বলো, আর খেয়ে। আর শোনো, আমার না এখন একটা ইম্পর্টেন্ট ফোন আসবে, সো আই নিড সাম প্রাইভেসি। এক্সকিউজ প্লিজ। কি টাটা। আমার প্রোডিউসার তোমার ভিডিও কল। হাই। তোমাকে আজকে এত সুন্দর লাগছে, একদম পরীর মতো। কি যে বলছেন ভাইয়া, আমার লজ্জা লাগছে। এই, তুমি আমাকে ভাইয়া ডাকছো? আমি তোমার ভাইয়া। সরি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আর ভাইয়া ডাকবো না। কি ডাকবো তাহলে? আরে বোঝো না, তুমি আমাকে জান ডাকবে, বাবু ডাকবে, আরো অনেক কিছু ডাকবে। সোনা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, সব এইসব বলবে। তাছাড়া কি হয় বলো? তুমি অনেক সুন্দর। যা দুষ্টু। আচ্ছা শুনো না, তুমি সত্যি করে বলো তো, কবে তুমি আমাকে হিরোইন বানাবে? আহা, বোঝো না, এত অস্থির হলে হবে? এটা সিনেমা, বুঝতে হবে। স্ক্রিপ্টের কাজ চলছে, লোকেশন র্যাকি হচ্ছে, আমরা নেক্সট মান্থে শুটিং এ যাচ্ছি। কোনো টেনশন করো না তুমি, তুমি তো আমারই, বোঝো না? আর আমি তো তোমার। আমার সিনেমা মানে তোমার সিনেমা। আচ্ছা শোনো না, আমাদের তো স্ক্রিপ্ট নিয়ে বসতে হবে। তুমি একটা কাজ করো, তুমি কালকেই সোজা অফিসে চলে আসো। অফিসে কেউ নাই, শুধু তুমি আর আমি। ঠিক আছে, আমরা অনেক গল্প করব, স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, তোমাকে অ্যাক্টিং দেখাবো, অ্যাক্টিং শিখাবো, গ্রুমিং করবো, বোঝো না ব্যাপারটা? অনেক মজা করবো, শিখাবো। না, চার দেয়ালের মাঝখানে না, চার দেয়ালের মাঝখানে গেলে পুরুষটা জানি কেমন হয়ে যায়। বাবা, চার দেয়াল বলতে তুমি কি বলছো? অফিস, তোমাকে তো আসতে হবে, তোমাকে শিখতে হবে, সবকিছুই করতে হবে, বোঝো না? তুমি যদি না আসো তাহলে কিভাবে শিখবে? তোমাকে আমি শেখাবো, তারপর আমাদের টিমে আরো লোকজন আছে, তারাও শেখাবে। পরবর্তীতে তাদেরকে আমি কল দিই, তারা আসবে, লুক টেস্ট হবে, স্কিন টেস্ট হবে, স্ক্রিপ্ট নিয়ে অনেক কথাবার্তা হবে। তুমি বোঝো না ব্যাপারটা? তুমি না আসলে কি হবে? তোমার ফ্রি হতে হবে না? তাই বুঝি নায়িকা হলে এগুলো করতে হয়? আচ্ছা শোনো, আমাদের তো এখনো দেখাই হয়নি, শুধু ফোনেই কথা হয়, ভিডিও কলে দেখা হয়, বোঝো না? সামনাসামনি তো আসতে হবে। আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবে, আমি মানুষ হিসাবে কেমন, আমার ক্যারেক্টার কিরকম, এটা তোমার দেখতে হবে না? আমাকে তো বুঝতে হবে তোমাকে দিয়ে হবে কি হবে না, বোঝো না ব্যাপারটা? তোমাকে তো আসতেই হবে, তুমি আসো। আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার আছে না? আচ্ছা ঠিক আছে, আমি আসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি আসবে, আমার মনটা ভরে গেছে। ওকে, বাই, টাটা। মেকআপ। বাবু, আই বাবু, শুনো না বাবু। হ্যাঁ বলো না। তোমাকে অনেক আদর করতে মন চাইতেছে আমার, আসো না একটু আদর করি। আমি কি পিচ্ছি খুকি যে তোমার আমাকে আদর করতে ইচ্ছে করে? তুমি কি ছোট খুকি না, তুমি বড় হয়েছো না? আমি তাহলে বড় হইনি, তারপর আদর করো। বাবু তাহলে তুমি কি? তুমি তো বড়ই।
আমি এখন পিচ্চিও না, আমি এখন বড় না, আমি মাঝারি। বাবু আমাদের লাভ লাইফটা কি এমনই যাবে? আমি কি আর কিচ্ছু পাবো না? কারণ কি চাও তুমি? হ্যাঁ, চকলেট খাবা? আমার অন্য কিছু খেতে কিচ্ছু চাই না বাবু, আমি খুদার কসম কিচ্ছু চাই না। আচ্ছা শোনো না, বলো কি বলবা বলো। আমার টিকটকে লাইভে না আগের মতো আমার ফলোয়ার্সের রিয়্যাক্ট করতেছে না। ওরা কি আমার উপর রাগ করলো বাবু? আচ্ছা বল, এটা কি আমার দোষ যে আমার ফোনটা চুরি হয়ে গেল? আমি তো চোরকে বলি না যে আইসা আমার মোবাইলটা চুরি করে দৌড় দে। এখন আমি কি করব? আমি এখন কি করতে পারি বাবু তোমার জন্য? এখন বলো। তোমার কিচ্ছু করা লাগবে না, কারোর কিচ্ছু করা লাগবে না আমার জন্য। সব দোষ তো আমার না। এখন আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন বসে বসে কিছুক্ষণ কান্না করব, আমি কারোর সাথে কথা বলবো না। রাখো, বাই। আমি কি করলাম? আমার কি দোষ? কুল নাই কিনার নাই, নাই গো দরিয়ার পানি। এদিকে কথা আছে। আরে মিয়া দোয়ানের ভিতরে কাস্টমার বয়া রাখছি মিয়া, আর হাতের বানানো চা ছাড়া কাস্টমাররা চা খাইতে পারে না। দুধ দেখছো নি? আয় দোয়ানে যাইয়ের। আরে হনো ঘটনা করছে একটা। কি ঘটনা? আরে হনো তোর মিয়া মাথাটা খারাপ করো তোমাদের। কি কি সমস্যা? আরে ওই যে আছে না ভাইয়া লয়ে ঘটনা ঘটাই দিছে। চল্লার মেয়ে ভাগি গেছে গো। কি বলো রে তুই বেটা? ও আই হায়, জানেন না ইয়া কর তেমনি এই এটার হোলা যেটা নেশা করি রাস্তার ভিতরে করে রইছিল, এগুলো হলো ঘটনা একটা ঘটছে না। হ্যালো টি ভাই, ডাবল লিকার আর ট্রিপল চিনি ও দুধ দিয়ে 1 কাপ চা দিন। ইংরেজি বুঝতে পেরেছেন তো? ডাবল মানে হচ্ছে 2 গুণ আর ট্রিপল মানে 3 গুণ, অর্থাৎ কি দাঁড়ালো? 2 গুণ দুধ দিয়ে আর 3 গুণ চিনি ও লিকার দিয়ে 1 কাপ চা দিন। বাবু রে বাবু, এমন অর্ডার তো আর বাপের জন্ম হয় দেখিল। মনে হয় যে হেবাটা ইয়ে নাই স্কুল খুলি করছে। আরে ভাইয়া কথাটা কি শুদ্ধভাবে সুন্দর করে কম জান না যে ভাইয়া আরেককে চা বানাই দেন? একটা আজব মহল্লা আসলাম, নাম গজব মহল্লা, কাজেও গজব মহল্লা। আমার মনটা আজকে খুবই ভালো, মনটায় অনেক ফুর্তি, তাই ভাবলাম একটু মিষ্টি মুখ করবো। কোথায়? পুরো মহল্লায় একটা মিষ্টির দোকান নেই। আমি ভাবছি কোথায় এলাকার সবার ডায়াবেটিস রোগ, তাই কি করব? বাধ্য হয়ে বেশি চিনি দিয়ে 1 কাপ চা খেয়ে মিষ্টি মুখের স্বাদটা মিটাই। তো কাকা আপনি মিষ্টি খাবেন, সাত দোয়ানের বিচি কিনলে আইছেন। আপনি মিষ্টি খাইতে চাইলে ওই যে সামনে ল্যাম্পোস্ট দেখতেছেন না, ওখানে আড়িয়ে যাবেন, কিন্তু ওখানে দাঁড়াইবেন না। তার পাশে আর একটা ডাব গাছ আছে, ওইটার নিচে আপনি দাঁড়াইবেন না। ওইটা ধরিয়ে আরেকটু সামনে গেলে আর পরে একটা কি গলি দেখবেন, ওই গলির ভিতরে ঢুকি মানুষের জিগাইলে তখন মানুষ গিয়ে মিষ্টির দোকান দিয়ে দিব। ওই মিষ্টির দোকানে তুমি যে চা খাও, গাধার বাচ্চা গাধা, আমি এখানে চা খাবো? এত কষ্ট করে মিষ্টি খাবো না, বানাও চা। ছাগল ছাগলের ভাল্লার ভিতরে বলছি কনের চলি আইছে এলাকার ভিতরে এগুলো। আরে মধুরানীর এলাকায় এসেছি, মধুরানীর এলাকায়, বুঝতে পেরেছো? মনটা অনেক ফুর্তি, অনেক ভালো, বানাও চা। তো ভাইয়া কি এমন খুশির বিষয় এটা আমাদেরকে কেন খুলি বলেন, আমরা মনটারে ভালো করি। আমি মজনু, মজনু 25 বছর পর আমার লায়লাকে ফিরে পেয়েছি, আমার মধুরানীকে ফিরে পেয়েছি, তাই মনে এত ফুর্তি, বুঝতে পেরেছি? বুঝছি ভাইয়া বুঝছি। কি তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছো কেন? এমনি সাইরিস এরি ভাইয়া, এত খুশি এমনে লাইলি রে ভাই। মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো দোর খোলো, লাইলি গো দোর খোলো, মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো দোর খোলো, লাইলি গো দোর খোলো। বাহ বাহ বাহ, চমৎকার ভাইয়া। আপনার গানের কণ্ঠ তো চায়ের দুধের তুনো বেশি মিষ্টি। এই মনির, তুই ভাইয়ারা আর নামে গিয়ে চা দে ভাইয়া, আর গিয়ে চা খান, সুন্দর করে ইয়ে গান প্র্যাকটিস করেন, আন্নের লাইলার জন্য অপেক্ষা করেন, চা টিয়াই দিব ভাইয়ারা বালা করে গিয়ে চা বানাই জান তো অনেক
কাস্টমার বউ দিছে ভাইয়া সালাই দিয়ে থাকেন কেন? আপনার টাকায় কখন আমি চা খাবো না। আমার চায়ের দাম দিবে আমার লায়লা, আমার মধুরানী। আপনি যান। আরে ভাইয়া ভাবনার রাস্তা তো অন্যদিকে আসিল। দোকানের ভিতরে ঢুকাইছেন বেটা। দুষ্ট লোক, স্টুপিড, রাস্কেল। ওকে দোকানে ভিড়তে দেবেন না, ঠিক আছে? ভালো করে চা বানান। কি চা বানিয়েছো? আমি তোমাকে কি বললাম আর কি বানালে? বলেছি লিকার 2 গুণ দেবে, তুমি তো লিকার 3 গুণ দিয়েছো। বললাম দুধ চিনি 3 গুণ দেবে, তুমি দুধ চিনি 3 গুণ দাও নাই, উল্টা পাল্টা করেছো। রাখো তোমার চা। কাজ তো প্রায় শেষ কাশু, তুমি এখন চলে যাও। তোমার করতে হবে না, আমি তো সবসময় বাসায় ফুল টাইম বেকারই থাকি, আমি করছি। তুমি সরো 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 ওখান থেকে। ঠিক আছে, করতে থাকো, আমি চলে গেল। যাক, মনে মনে খুশি হচ্ছে আমি কাজ করছি। এই যে কাশু, আপনি এখানে কি করতেছেন? কাজ করছি। আপনি কেন কাজ করছেন? কাজ করার জন্য তো অনেক মানুষ আছে, আর এটা মহিলাদের ক্যাম্পেইন। আপনি এখানে কি কাজ করবেন? আপনি তাড়াতাড়ি যান, লায়লা ম্যাম আপনাকে দেখলে রাগ করবে। এটা তো আমারও দায়িত্ব, এই আপনাদের সেবা করা, তাই না? আমি এগুলো করে দিচ্ছি, মানুষ কম লাগবে। আপনি যান, আমরা করে নিব। যান। চলে যাব? চলে যাবেন। আচ্ছা প্লিজ প্লিজ। আচ্ছা, ডাক্তার আসে তো টাইম হয়ে গেল, এখনো আসতেছে না কেন? লায়লা তো এখনো কেন আসতেছে না? মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গোদর খোলো, লাইলি গোদর খোলো। মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো। লায়লা, তুমি আমাকে চিনতে পেরেছো লায়লা? আমি মজনু। লায়লা, লায়লা, তুমি আমাকে চিনতে পারোনি? এক মিনিট, কে কে আপনি? হ্যাঁ, এরকম পাগল মতো কি প্রলাপ বকছেন? সরেন, আসতে চুপ করেন। আমি আমার লায়লার সঙ্গে কথা বলছি, আমার মধুরানীর সঙ্গে কথা বলছি। লায়লা, আপনি সব কি আবল তাবল বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? উনি লায়লা খান, মহিলা সমিতির সভাপতি। রাস্তা ছাড়েন তো, আমাদের কাজ আছে। লায়লা, তুমি আমাকে চিনতে পারোনি। 25 বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি। আমি জানি একদিন তোমার সঙ্গে আমার দেখা হবে, আমরা দুজন আবার মিলেমিশে একাকার হয়ে যাব। দুজন মিলে ছোট্ট একটা ঘর করব, তালপাতার ছাউনি থাকবে, আকাশে মেঘ, বৃষ্টি পড়বে, দুজন বৃষ্টিতে ভিজবো। আই বৃষ্টি ঝেপে ধান দেব মিছে। লায়লা, তুমি আমাকে চিনতে পারছো না লায়লা? আপনি কি এখান থেকে সরবেন নাকি দারোয়ান ডেকে আপনাকে ধোলাই দিব? কোনটা? লায়লা, চলো, আমাদের তুমি আমাকে ভুলে গিয়েছো লায়লা। যেতে হবে, চলো। লায়লা, লায়লা, মজনু তোমার এসেছে ফিরিয়া, লায়লা গো দ্বার খোলো। মজনু তোমার এসেছে ফিরিয়া। আরে আপনারা চলে আসছেন, বসেন না, লাইন বসেন। আপনি ঢুকে যান, এখানে বসেন। আপনি আসবে না? কয়টা বাজে? এতক্ষণ কোথায় ছিল তুমি? আমি এদিকেই ছিলাম। আচ্ছা বসান সবাইকে। তুমি এত দেরি করছো কেন বলো তো আমাকে?
এখানে একটা সিট আছে, আপনি ওখানে বসেন। হ্যাঁ চলে যান এদিকে, একটু সাইড দিয়ে দেন। আমি বুঝতেছি না লাইলা আপা এখনো কেন আসতেছে না, আমি তো বুঝতে পারছি না। আচ্ছা আমি একটা ফোন দিচ্ছি। হ্যাঁ ফোন তো ধরছে না, ডাক্তারও তো আসছে না, এতগুলো মানুষ এখন কি করবে? এই যে আমি এসে বলেছি। আসসালামু আলাইকুম আপামনিরা, কেমন আছেন আপনারা? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এসে বসি। এই লিজা দেখো, প্রতিটা আমাদের নারী সদস্য তাদেরকে জিজ্ঞেস করলাম, চমৎকার ভাবে ওনারা বললেন ভালো আছেন। আসলে কিন্তু ওনারা মানসিক জোরে বললেন ভালো আছেন, শারীরিক ভাবে কিন্তু নেই। আমরা আমাদের ট্রিটমেন্ট শুরু করে দিব। লিসা তুমি বসো। আপনারা এখানে এসেছেন, আজকে আমরা চমৎকার একটা পদ্ধতিতে আপনাদের প্রত্যেককে ডক্টর দেখাবো এবং ট্রিটমেন্ট হবে, বিনামূল্যে মেডিসিন পাবেন। কিন্তু যেই টাকাটা বাঁচবে সেটা কোথায় জমা হবে লিজা? আমাদের মহিলা সমিতি এই ফান্ডে আপনাদের প্রত্যেকের টাকা জমা রইবে, কেউ আপনাদের একটি টাকাও মেরে খাবে না, ঠিক আছে? এবং সেই টাকা কিভাবে বর্ধিত করা যায় সেইটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। একদিন দেখবেন আমরা কতজন নারী সদস্য হব এই মহিলা সমিতির। আমরা এখন রাখছি 500 টাকা করে। আমরা যদি 5000 নারী হই, 5000 নারী হই, সেটা ক্যালকুলেট করে দেখেন যে কত টাকা হয়। 500 টাকা কিভাবে 1000 টাকা হয়, কিভাবে সেই 1000 টাকা একদিন 1 লক্ষ টাকা হয়, কিভাবে সেই 1 লক্ষ টাকা একদিন 1 কোটি টাকা হয়, সেটি নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। সম্মানিত মহিলা সমিতির নারী সদস্যগণ, আপনারা একটি কথা সবসময় মনে রাখবেন, পুরুষ কখনো টাকা জমাতে পারে না, ঠিক কিনা লিজা? আপনারা দেখেন যে আমরা নারীরা সেই কোন কাল থেকে, সেই আদি যুগ থেকে মুষ্টির চাল রাখতাম না? মুষ্টির চাল কেন রাখতাম? সেটাই হচ্ছে একজন নারীর বৈশিষ্ট্য, যে সঞ্চয় করে কিছু রাখি, যদি আমরা বিপদে পড়ি সেটা দিয়ে যেন আমরা বিপদটা উদ্ধার করতে পারি। আপনারা জানেন না প্রত্যেকের নানি দাদি এই কাজটি করতেন না? আমাদের ঘরে যখন খাবার থাকতো না তখন আমরা কি করতাম? সেই মাটির হাঁড়ি থেকে মুষ্টির চাল যে আমরা জমাতাম, সেই চাল দিয়ে ভাত রান্না করে আমাদের সন্তানদের খাওয়াতেন, ঠিক কিনা? আমাদের নানি দাদি তা করতেন না? সেই আমাদের নানি দাদিদের প্রসেসেই কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই মহিলা সমিতি। নারীর থাকিলে টাকা করি, ধারে না কারো ধার ধারে। কি আমাদের ভিত যদি শক্ত হয়, আমাদেরকে কি আমাদের স্বামী চুলের মুঠি ধরে মারতে পারবে? কখনোই পারবে না। আপনারা দোয়া করবেন। তোরা কি আজকে একটা জিনিস লক্ষ্য করছিলিস? কি ভাই? লাইলাকে কিন্তু আজকে পরীর মতো লাগছিল। ও ভাই ঠিক কইছেন, লাইলা পরে কিন্তু আজকে সেই সুন্দরী লাগতেছিল। আজকে আমি কেন যে অসুস্থ হলাম না ভাই, এটা কোনো কথা কইলেন? আপনার অসুস্থ হওয়া লাগে? আপনি হইলেন গা আমাকে এলাকার মাথা, আপনার কি অসুস্থ হওয়া লাগে? আপনি তো ইচ্ছা করলেই যাইতে পারেন। ইচ্ছে করলেই সবকিছু পারি না। আমি হলাম এই এলাকার কমিশনার, আমার অনেক রেস্ট্রিকশন আছে। কথায় আছে না, যাদের অ্যালার্জি হয় পুঁই শাক, কচু শাক, শাকের লতি ইত্যাদি ইত্যাদি না খাওয়া বারণ। আমার অবস্থাও সেম হয়েছে। আমি তো শুনছি প্রেম নাকি কোনো বাধা বলে না, আপনি এত ভয় পাইতেছেন কেন? আমি তো আছি। আমি তো ভয় পাচ্ছি তোরে নিয়ে। কেন বল? ওই বেটা, প্রেম কি তুই করবি না ভাই করবো? চুপ, তোরা একটু চুপ থাক না, কানের কাছে খালি ব্যান 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 করে ফিলে যাইতে দে। শুনুন সম্মানিত নারী সদস্য, আজকে আমরা দেখতে পাচ্ছি মহিলা সমিতির একটা গুরুত্বপূর্ণ মিটিং বসেছে। এখানে আমাদের ডক্টর বিনামূল্যে ট্রিটমেন্ট দিচ্ছে এবং মেডিসিন দিচ্ছে। ওকে সরসরাম্য,
বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে থাকবে আমাদের মহিলা সমিতির নারী সংগঠনের একটা কেন্দ্র, ঠিক আপা? সেই কেন্দ্রের মাধ্যমে প্রতিটা গ্রাম টু গ্রাম জানতে পারবে আমাদের মহিলা সমিতির নাম কি। আপা জানতে পারবে না? অসম্ভব কিছু না। এইভাবেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা হসপিটাল গড়ে তুলব, সেটির নাম হবে মহিলা সমিতি নারী হসপিটাল। তো সম্মানিত নারী সদস্যগণ, আপনারা চিকিৎসা সেবা নিতে যান এবং নতুন সদস্যগণ একে একে আসুন, এখানে সিগনেচার করুন। আসুন। আপা আপনি নতুন? আচ্ছা ঠিক আছে আপা, আপনি চলে আসুন, আপনি চলে আসুন, আপনি চলে আসুন। হাতে হাতে রেখে চলো গৌরী সুখে সম্প্রীতি, আপনালয় মেতে উঠুক মহিলা সমিতি। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেডা করবো পাস? এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ। কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাতে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বৌডিপ জল। সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কোন বাপের ফল। কেউ পাইতা রাখে মনে প্রেমের ফাঁক, কেউ ফাইসা গেলে বুঝে প্রেমের স্বাদ, কেউ হাইসা দিলে কারো জীবন বাদ। এই মহিলা সমিতি কেউ কর বরবাদ। ভাইয়া আরে তোমরা, আরে বেগনা চাইতে জল। কেমন আছেন আপনি ভাইয়া? আমি তো অনেক অনেক ভালো আছি। সত্যি কথা বলতে কি, তোমাদের দেখে আমি আরো ভালো হয়ে গেছি। ভাইয়া আপনি খেয়েছেন ঠিক মতো? খাওয়া দাওয়া তো করছি, তোমরা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ আমরা খেয়েছি। শোনেন, যে কোনো সময় যদি আপনার খাওয়ায় একদমই প্রবলেম হয় বিনা সংকোচে আমাদেরকে বলবেন, আমরা দরকার হলে রান্নাবাড়ি করে এনে আপনাকে খাও। আমার না আগে খুব একা লাগে, কিন্তু তোমরা আসার পরে আমার আর একাকিত্ব নাই। ও আচ্ছা ভাইয়া, ওই দিন না আপনি বলেছিলেন যে আপনি এই বাসায় একা থাকেন, ভাবি কোথায় থাকে? তোমার ভাবি? তোমার ভাবি তো লন্ডন থাকে। আপনি লন্ডনে যান না কেন? তোমার ভাবি আমাকে অনেকবার বলেছে, কিন্তু আমার এই দেশ ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না। খুব ভালো করেছেন ভাই, আপনি না থাকলে তাহলে আপনাকে পেতামই না আমরা, কি হতো আমাদের। ও ভাইয়া, সেদিন আপনি জিজ্ঞেস করছিলেন না আমরা চাকরি করি, যে আপনাকে তো বলাই হয় না আমরা কি চাকরি করি। ভাই আমরা হচ্ছে মহিলা সমিতিতে জব করি। মহিলা সমিতিতে? খুব ভালো চাকরি, খুব ভালো। আপনি তো ডিটেইলটা এখন শুনলেনই না। বলো বলো। ভাইয়া এটা হচ্ছে এরকম একটা সংস্থা যেখানে হচ্ছে মেয়ে মানুষ মানে নারীরা তাদের যে সঞ্চয়টা আছে সেটা আমাদের কাছে জমা রাখে, আর আমরা কি করি ভাইয়া সেই সঞ্চয়টাকে অনেক জায়গায় ইনভেস্ট করি, অনেক কাজে লাগাই, তারপর সেই সঞ্চয়টা আমরা ডাবল করে নারীদেরকে ফিরিয়ে দিই ভাইয়া, যাতে তাদের ভবিষ্যৎ নিয়ে একদমই চিন্তা করতে না হয়। বুঝতে পারছি বুঝতে পারছি, তোমরা জনসেবা করো। এই সমিতিতে যোগদান দিতে পারেন মানে কিভাবে? আচ্ছা আচ্ছা আমি বলছি কিভাবে। মানে আমরা একটা ফর্ম দিব, ওই ফর্মে হচ্ছে গিয়ে ভাবির সব ডিটেলস দিয়ে দিবেন। ভাবি শুধু ডিটেলস দিলেই হবে, ওনার আসার দরকার নেই। আপনি হচ্ছে গিয়ে আমাদের সঙ্গে কাজ করবেন। আর এখানে আর একটা বিষয় আছে, কিছু টাকা একটু জমা দিতে হবে আর কি, আপনার ভবিষ্যৎ সিকিউরের জন্য। আপনার ভাবি টাকা? তোমাদের দুজনের জন্য আমার কাছে টাকা কোনো ব্যাপার না। তাহলে তো ভালোই হলো ভাইয়া। আসলে হয়েছে কি, আমরা তো আপনার সাথেই থাকছি, আপনার বাসায় থাকছি,
কিন্তু আমরা চাচ্ছিলাম আপনার সাথে আরো ভালো আরো বেশি সময় যদি স্পেন্ড করা। কিভাবে এই যে ভাই এইভাবে আপনি যদি আমাদের সমিতির সাথে অ্যাড হন তাহলে দেখা যাবে আমাদের বাইরে যত কাজ আছে ওইখানে আপনি আমাদের সাথে থাকতে পারলেন। আমাদের কোনো ক্যাম্পেইন আছে, আমাদের কোথাও যেতে হচ্ছে, আপনি আমাদের সাথে সাথে গেলেন ভাই। এইভাবে যেটা হবে আমাদের সম্পর্কটা ভাই আরো বেশি ডিপ হবে, আপনি সবসময় আমাদের সাথে থাকবেন, বন্ডিংটা ভালো হলো, তাই না? হ্যাঁ ভাইয়া, এখন তো ধরেন আমাদের বাইরেও কাজে সময় দিতে হয়, তো আপনার সঙ্গে ভাবে আড্ডা দেওয়া হয় না, তখন দেখা যাবে যে আমরা সবসময় একসাথেই আছি। সত্যি অনেক ভালো লাগছে, এই জন্য যে তোমরা দুজন আমাকে নিয়ে অনেক ভালো। একদমই ভাইয়া। ভাইয়া একটা কাজ করি আমরা একটা ফর্ম নিয়ে আসি ভাইয়া, তো ভাবি ডিটেল দিয়ে দিবেন, কোনো সমস্যা ভাবি জানতেও পারবে না ভাইয়া, নাম দিয়ে দিবেন। আর টাকার অ্যামাউন্টটা হয়তো একটু বেশি হতে পারে, আমরা জানিয়ে দিব, আপনি শুধু অ্যারেঞ্জ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের যা খুশি করো, কোনো সমস্যা নেই। তোমাদের বললাম না আমার কাছে তোমাদের জন্য টাকা কোনো ব্যাপার না। ভাইয়া তাহলে এক কাজ করবে, আজকে উঠি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যাবা? সত্যি তোমাদের চলে যাওয়ার কথা শুনলেন না আমার খুব খারাপ লাগে। আরে আঙ্কেল আপনি একদমই ভাইয়া আপনি একদমই চিন্তা করবেন না, আজকে আমরা যাই, দরকার হলে আমরা একদিন রেস্টুরেন্টে যে অনেক খাবো, অনেকে অনেক গল্প। কবে 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 ভাইয়া ওই যে যেদিন ফর্ম নিয়ে আসবো, হ্যাঁ সেদিন ফর্ম ফিল আপ করে সবকিছু শেষ করে আমরা যাবো। কালকে নিয়ে আসবা ফর্ম? ভাইয়া কাল কি ট্রাই করবো, কালকে মধ্যে আসবো। দেখছেন আফা, আপনারা আমি কইছিলাম না ওরা চোরও না বাট পারো না। ওরা যদি বাট পার হইতো আর 2 নম্বরই ব্যবসা করতো তাহলে কি লাইভে এসে ফ্রি চিকিৎসা দেয়? আর লাইভ করে কি এটা দেয় এখন? তুমি ঠিকই বলেছো, আমারও মনে হচ্ছে যে ওদের উদ্দেশ্য ভালো। হ্যাঁ, তাহলে আফা কি ভর্তি হয়ে যাবেন নাকি? ভর্তি তো হতেই চাই, কিন্তু কি বলতো, এই যে ঘর ব্যবসা সবকিছু সামনে কি আমি ওই সময় দিতে পারবো? আফা আপনি কোনো টেনশন করেন, আপনি এখানে কাম করবেন হইয়া আর হইয়া, ব্যবসা সামলাবো আমরা দুইজন, আর ঘর সামলার লেগে তো বাইসান আছি। আপনি তাহলে ফর্ম ফিল আপ করবেন আর টাকা জমা নিবেন, আর সকল সদস্যরা করবেন এখানে ভর্তি হইবে। হ্যাঁ, আবার আমের যে ভক্ত, আপনি একবার বলে তাকে সবাই এখানে ভর্তি হইব। লাইলা তো কইছি যে যত সদস্য দিব হ্যাঁ ততই বোনাস ওই সমিতির অ্যাকাউন্টে জমা হইবে। বাহ, ভেরি, তোমার তো দেখি সব মুখস্থ। আফা আমার কিন্তু শীতের সাথে অনেক ইষ্টরম, খালি একবার যদি কোনো গান আর ডায়লগ আমি শুনি না মনে রাখতে পারি। কই তুমি একটা কই দেখাও দেখতে। एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानोगे रमेश बाप। আরেকটা দেখ, যদি ভূষা ঝলকো মানে সুন্দর লাগবে। আন্টি কেমন আছো? এই তো বাজিতেছো? এই তো একটু সামনে একটা পার্লারে যাব, চুলটা একটু রিভলভিং করতে যাব। ওই যে এলাকার ওই অপলোক পার্লারটা, খবরদার ওটাতে যাবে না। কেন? ওই 1 নম্বরে খাটাস খবিস একটা ফালতু পার্লার ওটা। তুমি জানো ওই পার্লারে যে ওই মেয়েটা আছে না তারছিরা মীরা, 1 নম্বর ফাজিল একটা মেয়ে। তাই? হ্যাঁ। কি বলো? ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আর তুমি জানো না ওদের জিনিসগুলো সব ডেট নাই, একটাও ডেট। আমি চেক করে দেখছি 2 বছর আগেই ডেট শেষ হয়ে গেছে। তুমি মেকআপ করবে দেবে, তুমি মেকআপ উঠে যাচ্ছে। তুমি যদি ওখানে রিবন্ডিং করতে যাচ্ছ না, যদি রিবন্ডিং করো তোমার এরকম দলা দলা চুল হাতের মধ্যে চলে আসবে। ভুলেও যাবে না তুমি ওখানে, সবাইকে বলে দিবা ওখানে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানো। ঠিক আছে, তুমি যদি যাও তাহলে তোমার সাথে আমি কোনদিন কথাও বলবো না, লুডোও খেলবো না, আর টিকটকও করবো না। আচ্ছা আচ্ছা যাব। সব ফলোয়ার্স কমে যাবে, মনে থাকে জানো। আপু দেখেন আমাদের বাইরে অনেক ক্লায়েন্ট ওয়েট করছে, আপনি যদি তাড়াতাড়ি কাজটা স্টার্ট করতেন আমাদের জন্য ভালো। একটু দাঁড়ান না আপু। আপু আসলে অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছি, একটু কাজটা করি আমরা। আরে দেখেন না আপু, মহিলা সমিতিতে মেয়েদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছে। ইস, আগে যে কেন ভর্তি হলাম না, আজ ভর্তি হলে খোঁজ পেতাম, তাহলে ফ্রিতে ডাক্তারটা দেখাতে পারতাম। আরে আপু বাদ দেন না এদের কথা, এদের কোনো বিশ্বাস নাই বুঝছেন। আপনার যদি ভিডিওটা দেখতে হয় আপনি এখানে রেখে দেখেন, কোনো সমস্যা নেই। আমি কাজটা স্টার্ট করি প্লিজ।
আরে না, এই সমিতির হেড যে লাইলা আপা, উনি আমাদের বাসাতেই থাকেন দোতলায়। আমি খুব ভালোভাবেই চিনি। মহল্লার মহিলাদের উন্নয়ন ও নানান সুযোগ সুবিধা দেওয়ার জন্যই এই সংগঠনটা খুলেছেন। আপা যে ভালো মানুষ, এলাকার মানুষের সবসময় পাশে থাকেন। মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এই সংগঠনটা খুলেছেন। আমি কালে ভর্তি হব, তুমিও কিন্তু হয়ে আপু। জি জি আপু, আমি আপনার সাথে কাল ভর্তি হবো। প্লিজ আপু, আমরা এখন একটু কাজটা করি, অনেক কাস্টমার। প্লিজ আপু। হ্যাঁ ঠিক আছে। আপু আমার ক্লায়েন্ট বাইরে অনেকগুলা, বুঝছেন, একটু কাজটা করি। ওই লাল্লু, ভালো করে দুধ চিনি মিশিয়ে একটা স্পেশাল চা দে তো আমারে। भैया देर भैया भैया আর আপন বড় ভাই না ভাইয়া। ভাইয়া তাতে কি হইছে? কোন ছোট ভাই যদি বিপদে হরে, কোন আপন বড় ভাইকে সে ছোট ভাইয়ের বিপদে উপকার না করে থাকতে পারে ভাইয়া? আচ্ছা এটা কি সম্ভব? ভাইয়ের টান হইতেছে সবচেয়ে বড় টান। আমিও তো হেঁটেই কই আর ভাইয়া। খাইছেন না চিনি তো কম দিছস ভাইয়া। আমি চিনি সব আছে ভাইয়া, কোনো সমস্যা নাই ভাইয়া। চিনি আছে ভাইয়া, আর না তো অল্প চিনি খান, আমি তো জানি ভাইয়া। আরেকটু দে, আরেকটু দে। আমি কেন লড়াই ভাইয়া? লড়িয়েন না ভাইয়া। যা भैया आप तो মহাবিপদ ভাইয়া। করস ভাইয়া আপনার বড় ভাই না ভাইয়া। ভাইয়া আমি তো খুব বিপদে পড়ে গেছি ভাইয়া। বেকারই তো আছে ভাইয়া, আজ জীবনে তো নাই। 28টা বছর ধরে আমি দোকানদারি করি আর ভাইয়া আজ জীবনটা তো পুরো রাস্তা রাস্তা হয়ে গেছে গো ভাইয়া। দুনিয়ার মানুষ আসি এনে বাকি খায়, কথাবার্তা বলে, বেকের বাসার ভিতরে আছে ভাইয়া। কারো লোকে যেখানে গল্প করুম আর তো এই অবস্থা নেই ভাইয়া। আমি বাসার ভিতরে ঘুমাইলে রাখছি আর ঘুমাই না ভাইয়া। আমি উঠলে আর দোকানে আসতে মন চায় না, দোকানে বইলে বাসা যাইতে মন চায় না। কেন ব্যবস্থা করে দেন না ভাইয়া? আরে আমি তোর লেগা মায়া মানুষ কই পামু? আমি কি ঘটক নাকি? ভাইয়া এটা আপনি কোনো কথা বললেন ভাইয়া? আননে চাইলে কি সম্ভব না ভাইয়া? আননে চাইলে মাইয়া, মাইয়ার মা, মাইয়ার নানি, মাইয়ার শাশি ব্যাগ কিছু চলে আইব, মাস্টারনি চাকরানি যা যা দরকার আছে ব্যাগ কিছু আনলে ভাইয়া। আন্নে হয়েছেন গিয়া বান্ডার ভাইয়া। আন্নে যা সু দিবেন, সু দিলে ব্যাগ কিছু আদি দেবো ভাইয়া। আন্নে ছোট ভাইয়ের বিপদে একটা এখন পাও ছাড়, তুই পাও ছাড় না ভাইয়া। আন্নে আরে পাও বলেন ছাড়। ভাইয়া, আন্নে আরে যা বলেন। চাস সব পাবি টাকা ছাড়া, কিন্তু এখন পাও ছাড়। আর আমি মায়া ভাইয়া- মানুষ তোরে দিতে পারুম না, আমি ঘটক না। ভাইয়া আন্টি লাগতো না ভাইয়া, খালি আন্নে একনা ছোট ভাইয়ের মুই একনা সান। আরে তুই ভাইয়া একনা বিপদ এটা সান না ভাইয়া। ভাইয়া টাকাটা পরে দিস। ঠিক আছে ভাইয়া। এই রবি, এই এদিকে আরে বাচ্চু ভাই কেমন আছেন? খবর টবর সব ভালো ঠিকঠাক? আমার ঘর থেকে আজ আপটা কবে সরাবি, নাকি তোর দুই ঠ্যাং ব্যাঙ্গা হাতে ধরাই দেবো? কি যে কর না বাচ্চু ভাই, রমি হইলো এক কথার মানুষ, বুঝছেন। আমি 2টা দিন একটু ব্যস্ত আছিলাম, যাই হোক ওটা ব্যাপার না। আমি আপনার আগামী 3 দিনের মধ্যে একটা নতুন গোয়া আপনার ঘরে হাজির করে দেব। না 3 দিন হলো চলো না, 3 দিন দীর্ঘ সময়, এত আমি ওয়েট করতে পারবো না। তুই আজকের ভিতরে ব্যবস্থা করবি। আচ্ছা দেখতেছি বড় ভাই। বাট পার জানি দরকার, হাটে কেমনে বাট পারের মতো বুয়া দিছে, নরে না সরে না, বদলাই দিতে কই তাও দেয় না। এখনকে আবার 3 দিন। এই সাথে সাথে ভাইয়া সেদিন তো চা না খাই চলে গেলেন। তুই যেমনি চাটস ভাই, তোর চা খাইতে তো ইচ্ছাই করে না ভাই, মানা করি। এই এলাকার ভিতরে একমাত্র সবচাইতে ভালো সেবা দেয় লাল্লু। চাড়িস না। আপনারা একনা লাল্লুর দিকে চাইয়ে না রে কাকা। এই মিয়া এত দেরি করলা কেন? আরে ভাই দেরি করছি মানে আমার কাজ আছে না। তুই ফকির মানুষ, তোমার আর ভিক্ষা করা ছাড়া কি কাজ? আমার আর কোনো কাম নাই মানে, আমি হইতেছি ইউকে ফকির কমিটির সভাপতি। আমারই তো এখানে যত কাজ। ইউকে? ইউকে মানে কি? হ্যাঁ রে ভাই, ইউকে মানে উত্তরখান। উত্তরখান? আমি তো ছিলাম উলুখোলা। যাই হোক, শোনো, তোমাকে ফকির কি
ফকির কমিটি, হ্যাঁ তোমাকে ফকির কমিটিতে মহিলা মেম্বার আছে না? হ্যাঁ আছে। হ্যাঁ তুমি ওই মহিলা মেম্বার গো আমারে দিবা। আমাকে এলাকায় একটা মহিলা সমিতি হয়েছে নারী উন্নয়নের জন্য। আমি তোমাকে যত ফকির মেম্বার আছে মহিলা তাগো আমাকে মহিলা সমিতির মেম্বার বানাবো, ঠিক আছে? যা টাকা পয়সা লাগবে আমি দিব, তোমার টেনশন নেই কোনো। তুমি খালি মহিলা মেম্বারকে আমারে দিবা। তোমার ভাই কোনো জয় ঝামেলা নাই? কোনো ঝামেলা নাই, আমি আছি। পুলিশের জয় ঝামেলা হইতে পারে না, এমনি ঝামেলার মধ্যে আছে। আরে বাবারে পুলিশ টুলিশ চাইলে সব আমি দেখবো, তুমি টেনশন করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে টাকা পয়সা কেমনি কি দিবেন? 100 টাকা করে নাও পার হেড, ঠিক আছে? এই ভাই 100 টাকার কোনো টাকা হইলো ভাই? আর আপনার কি আমার ফকির নি মনে হইতেছে? আমার ঢাকা শহরে মনে করেন 2 কাঠা জায়গা আছে, আর আল্লাহ দিলে সামনের মাসে ধরেন যে এই 2টা বাড়ি করতেছে, ওগো আবার কমিশন দিতে হইব ভাই। 100 টাকা এটা হয় নাকি ভাই? তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমারে 150 করে দিব। রাজি? 150 টাকা পারবা। আচ্ছা ঠিক আছে, এটা ডাউন যায়। আপনি তাহলে ই করেন, অ্যাডভান্সটা দেন। অ্যাডভান্স কিসের? আরে ভাই অ্যাডভান্স ছাড়া তো ভাই ধরেন যে মানুষ মরলেও যাই না। মানে মানুষ মরার আগে তোমাকে কইবো যে আমি মরতেছি, তুমি আও না? ভাই মরার আগে না কইলেও ভাই মরার পরে ধরেন যে ঠিকই আমি উপায়। তুমি আমারে 100 দিবা, ঠিক আছে? আমি তোমার 10,000 টাকা দিলাম, ঠিক আছে? 100 কোন মনে পড়ে আপনারা জানাইতেছে, ঠিক আছে তো? হ্যাঁ যাও জানো। এই দাঁড়াও, তোমার জন্য আজকে আমি ফ্রিতে ট্রিটমেন্টটা করাতে পারলাম না। আজকে যদি আমি মহিলা সমিতিতে ভর্তি হতাম তাহলে আজকে ফ্রিতে ট্রিটমেন্টটা করাতে পারতাম না? হ্যাঁ, আজকে ফ্রিতে ট্রিটমেন্টটা করাতে পারতাম না? বলো। কালকে তোমাকে আমি তাই বাবা, কালকে তোমাকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো। 2 মাস ধরে তো বলতেছো ডক্টর দেখাবা। আমি বুঝি না? সব বুঝি। কি চাও? কি মনে করছো আমার কোমর ব্যথায় স্ট্রোক করে আমি মারা যাই, তারপর তুমি আরেকটা বিয়ে করবা? শালার বেড়া মানুষ মানে গদের হাড্ডি, মতলব বাজ। স্ট্রোক হতে পারে? হ্যাঁ, কি ফালতু কথা বলছো? মা যার ব্যথায় কেউ স্ট্রোক করে নাকি? হ্যাঁ, এখন অনেক খিদে লেগেছে বাবা, মাথা না খেয়ে ভাত খেতে দাও। সারাদিন মহিলা সমিতি। আজকে বাসায় কোনো রান্না বান্না হবে না। রান্না হবে না কেন? আমাকে যতক্ষণ পর্যন্ত না তুমি মহিলা সমিতিতে ভর্তি করাচ্ছ ততক্ষণ পর্যন্ত না রান্নাঘরের একটা চুলা জ্বলবে। মাঝে মধ্যে আমাকে ইচ্ছা করে, জানো? কি ইচ্ছা করে? আমার ইচ্ছা করে। বলো কি ইচ্ছা করে? ইচ্ছা করে জঙ্গলে যে বসবাস করি, এই যন্ত্রণা আর ভালো লাগে না। নাজমা, বিশ্বাস করবি না, আজকে এত মানুষ এসেছে, এত মানুষ যে আমি জায়গা দিতে পারছিলাম না। অনবরত আসছেই আর আসছেই। এইভাবে চলতে থাকলে নাজমা আমার ধারণা যে 1000 নারী ক্রস করবে, বুঝলি? নাজমা, আমি তোকে পরে কল করছি, কেমন? ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। টিনা, ডাবল অফার। আজকে আমাদের মহিলা সমিতিতে নতুন 158 জন ভর্তি হয়েছে। আসলেই এইভাবে চলতে থাকলে তো আমাদের কোনো টেনশনই নেই। একদম। আমার না একটা নতুন আইডিয়া আসছে মাথায়। এই যে বিভিন্ন ক্যাটাগরিতে নতুন সদস্যরা আসছে না, ওদেরকে ডিভাইড করে দিব। কালকে এই প্ল্যানটা ম্যামকে দিব। তোমার এত সমিতি নিয়ে টেনশন করতে হবে না। মাথা ঘামানোর কাজ আমি আর লিজা আপু শুরু থেকেই করছি। তুমি কিন্তু পরে এসেছো, মনে রেখো। অদ্ভুত, এটা তুমি কি ধরনের কথা বললা? মানে আগে আসছে পরে আসছে, এটার সাথে এই কাজের কি সম্পর্ক? আমাদের সবার উদ্দেশ্য কি? একসাথে এই মহিলা সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর তুমি যেভাবে কথা বলতেছো, তুমি তো মহিলা সমিতির জন্য মন থেকে কাজ করতেছো না, তাই প্রমাণ করতে চাচ্ছ, তাই না?
তুমি বেশি বুঝতেছো। আমি আর পারবো না। কি পারবো না? রান্নাঘর আর একলা সামাল দিতে পারবো না। আমি নায়িকা হব, আমার হাত পায়ের স্কিন অনেক ভালো থাকতে হবে। তাই এখন থেকে যার যার রান্না শেষে রান্না করে খাবা। আমারটা আমি করে এসছি, তোমরা গিয়ে তোমাদের রান্না করে খাও। আচ্ছা, এগুলো কোন ধরনের কথা? আমাদের মাঝখানে আগেই ঠিক হয়েছিল যে যেদিন ফ্রি থাকবে সে ওই দিন রান্না করবে, আর আমরা সবাই সমিতির কাজে অনেক বিজি। ও, আমিও না সমিতির কাজেই ব্যস্ত ছিলাম, ঠিক আছে। আর আপনি মহারানী, কোনোদিনও তো দেখলাম না আপনাকে ফ্রি থাকতে, কোনোদিনও দেখলাম না রান্নাঘরে গিয়ে একটা সবজি কাটতে। এরকম নবাবজাদের মতো না বসে যান, গিয়ে রান্না করে নিজেরটা নিজে করে খান। এই মেয়ে, তুমি সাবধানে কথা বলো। হ্যাঁ, এসব কি সব মেয়ে বাসায় তুলে রাখছে, অসহ্যকর একটা। তোমরা একটু চুপ করবা, একটু চুপ করবা তোমরা। হ্যাঁ, আমার না মাথাটা ব্যথা করতেছে, আমি নিতে পারতেছি না। আর এই যে এত কথা বলতেছো, এত কাজ করতেছো, তোমরা একবার ভাবছো তোমাদের চেয়ে কত গুণ বেশি কাজ আমি করতেছি? এই যে মহিলা সমিতির বাইরে যত কাজ আছে সবকিছু কিন্তু আমি হ্যান্ডেল করতেছি, তোমরা করতেছো না। তারপরে বাসায় এসে তোমাদের কথা আমার শুনতে হচ্ছে। হ্যাঁ, মাথা তো আর আমার নাই, সবার মাথা আছে। আমি তো এবার সাথে গড়াগড়ি করে খেয়ে এসছি, আর সবাই একদম পালকিত করে উড়ে উড়ে আসছে। সব আমাকে করতে হবে, আমি তো এবারে একদম দাসীবন্দি হয়ে গেছি। ওকে ফাইন ফাইন, কারো কোনো কিছু করতে হবে না, তোমরা থামো। রান্না নিয়ে সমস্যা তো, আজকে আমি নিজে রান্না করব। মানে বাইরের কাজও আমি করব, ঘরের কাজও বাসায় এসে আমিই করব। খুশি তোমরা? বাইরেও কাজ করব, বাসায় এসে সবার জন্য কাজ করতে হবে, পাগল হয়ে যাব আমি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি আরমান বলছেন? আবির বলছিলাম। ও, আপনি বলে আরমান হয়ে যাব? আপনি আমার জন্য নাম চেঞ্জ করে ফেলবেন? মানুষ মেয়ে মানুষের জন্য জান কুরবান করে দেয়, আর এটা তো নাম মাত্র। আপনি কিন্তু অনেক সুইট করে কথা বলেন। না মানে বলতে চাইছিলাম কি, আপনার কথা বলে না, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমি যদি আপনাকে রেগুলার ফোন দিই, আপনি কি ডিস্টার্ব হবেন? আচ্ছা, আপনার বাসাটা কোথায়? গজব মোল্লার মোড়, লেগনা গলি। আপনি আসবেন? আপনার বাসায় কে কে আছে? মা বাবা, 3 বোন। ঠিক আছে, অবশ্যই আসবো যদি আপনি চান। আমি আপনার অপেক্ষা মমি হয়ে যাব না তো? না 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 না, খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমি কখন আসবো সব কিছু আপনাকে জানিয়ে দিব। আসবেন, অবশ্যই আসবেন, কেন আসবেন না? না না, আরেকদিন কথা বলবো। বাই। কথা হবে বেশি বলে, এটা মনে হয় কাজ হবে, এটা মনে হয় কাজ হবে। তোদের ফোন ধরবো না, এতবার ফোন দিচ্ছি ধরতে কেন? কতবার ফোন দিলাম তোমারে, একটা বারও ফোন ধরলা না। একবার তো ফোন ধরে বলতে পারতা যে ব্যস্ত বা ফোন নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে না। কি হইতো বললে? আরে আর বইলো না, কালকে কি হিসাবে তোমাকে বলি, কালকে না আমার এমনিতে দৌড় উপরে থাকতেছে সারাটা দিন। অনেক লেট করে আমি বাসায় ঢুকছি, বাসায় ঢুকে ফ্রেশ হয়ে যে আমি শুইছি বিছানার সাথে সাথে ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে। মিস করছে কি? তোমাকে। আমাকে মিস করার কি আছে, আমাদের প্রতিদিন তো দেখা হচ্ছে, তাই না? আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি যে সারাটা দিন আমার সাথে থাকো, আমার আশেপাশে থাকো, অফিস করো কখন? আরে নিজের বিজনেস, যখন মন চায় তখন যাই। আর ম্যানেজারে বলে দিছে আমার অডিটটা সামলাতে, কারণ আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। ইম্পর্টেন্ট কি কাজ? তুমি আমার লাইফের দিন দিন ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছ। কোন দিন যে আমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাও, তুমি সেই দিনটার অপেক্ষা আছে।
আল্লাহ না করো ওই সময়টা কখন আস। কেন? তুমি ওকে পছন্দ করো না? ব্যাপারটা ওই রকম না। আমি কারো উপরে আসলে পুরোপুরিভাবে নির্ভরশীল হতে চাই না, আর আমি এটাও চাই না যে কেউ আমার উপরে হোক। বলে প্রবলেম কি? নাবিল, আমি খুবই ইন্ডিপেন্ডেন্ট একজন পারসন। আমি কারো আন্ডারে থাকতে চাই না। আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই, নিজের বড় একটা শক্ত অবস্থান করতে চাই। এই শহরে সবাই আইডেন্টিটি ক্রিয়েট করতে আসে, আর তার মানে এই না যে নিজের পরিবার ভুলে, সমাজ ভুলে, নিজেকে ভুলে শুধু আইডেন্টিটি ক্রিয়েট করার পিছনে ছুটতে হবে। তাহলে একসময় নিজেই আইডেন্টিটি ক্রাইসিস পড়ে যাবে। প্লিজ, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। আরে ধুর, আমিও তো তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি। শোনো না, বলো। কাল লাইলা আপুর বার্থডে, আর আমরা ঠিক করেছি আমরা আপুর বার্থডে সেলিব্রেট করব। বাহ। হ্যাঁ, টিনা আর শিলা আপুর বাসায় চলে যাবে, তারা সবকিছু অ্যারেঞ্জ করে রাখবে, আর আমরা আপুকে বুঝতেই দিব না কিছু। এই মানুষটার কাছে যে আমি কত ঋণী আমি না তোমাকে বলে বোঝাতে পারবো না, জানো। এই শহরে আমার কেউ নাই, কিচ্ছু নেই। এই লায়লা আপুই আমাকে সবসময় হেল্প করেছে, আমাকে সাপোর্ট দিয়েছে, এমনকি আমার থাকা খাওয়ার ব্যবস্থা উনি করেছে। আর শুধু আমি কেন, টিনা, সুজানা, জেরিন সবাই না এই লায়লা আপু ছাড়া একদম এতিম। আমি যদি মানুষটার জন্য কখনো কিছু না করতে পারি না, আমি না শান্তি পাবো। আচ্ছা, সব হবে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। তুমি না খুব ভালো মনের একজন মানুষ, জানো। নাহলে এই জমানা কেউ স্বার্থহীন ভাবে কারো ভাবে পাশে থাকে? আর তিন ভাবে তো না, একটা সাথে তো আছে। এই যে আমি তোমার পাশে বসে আছি, তোমার সাথে কথা বলতেছি, সুন্দর একটা সময় কাটতেছে, এটা তোর স্বার্থ, ঠিক না? হয়েছে, তুমি সব কথার মার পেছনে আমাকে ফেলো। তোমাকে বিজনেসম্যান হইতে কে বলছে বলো তো? তোমার তো উকিল হওয়া উচিত ছিল। উকিল? আমি উকিল হইতাম আর তুমি হইতে কেস, তারপর তোমাকে আইনি লড়াই আমি জিতে নিতাম। আচ্ছা থাক, কারো কিচ্ছু হওয়ার দরকার নেই, আমি মাফ চাই। যে যেখানে আছি ভালো আছি। কিন্তু আমি ভালো নাই। কেন? যদি বলি তোমার জন্য। তুমি না একটু আগে আমাকে বলছো তুমি আমার সাথে ভালো আছো। আছি, বাট তোমার সাথে 365 ডেজ থাকতে পারতেছি না। সেটা কেউই থাকতে পারে না। দিন শেষে প্রত্যেকটা মানুষ একান্ত নিজের। প্লিজ, আমাকে তোমার কেমন লাগে? বিশ্বের মতো লাগে। ইদানিং খুব দৌড়ের উপরে আছি, বুঝছস। তার উপরে ধুলাবালি এসব শরীরের লাইগা একদম একাকার হয়ে গেছে। আর রোদ যা পড়ছে না, শরীরের চামড়া পুইরা একদম কয়লা হয়ে গেছে। তাই ভাবলাম একটু নিজের সেবা যত্ন করি। আর আমি একা না, সব পুরুষ আর মহিলারই উচিত একটু নিজের সেবা যত্ন করা। ঠিক বলেছেন ভাই, আপনার মতো করে তুই সবাই ভাবতো তাহলে ব্যবসা লাটে উঠতো না। কেন, ব্যবসায় মন্দ যেতেছে নাকি? মন্দ খালি ভাই? একটু দাঁড়াও, একটু ফোন আসছে। হ্যালো। ধর্মিয়া, আপনি আমার কই পাঠাইলেন? এটা কোনো কাম করলেন? জান আমি পাঠালে তো এর থেকে আমি ভালো থাকতাম। কেন, কি হয়েছে? আর বললেন না, আইসি যে কামে হে কাম তো হইবই না। সারাদিন শুধু খাটায় কাম আর কাম, কোমরে ঠাস লাগছে, লড়তে চড়তেও পারি না। আপনি অন্য কেউ দেখেন, আমি আর পারবো না। আরে প্রথম প্রথম তো, আর কয়েকটা দিন যাও, তখন দেখবি সব ঠিক হয়ে গেছে। ভাই, কাম করতে কোনো সমস্যা নাই, জামাই বউ সারাক্ষণ খালি ঝগড়াঝাটি করে, এগুলি দেখতে আমি আর পারবো না। আপনি আমার অন্য কোথাও নিয়ে যান, নাইলে কিন্তু আমি পালায় যাবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি বিষয়টা। ওই পলানো টলানোর কথা কবি না, হ্যাঁ। আমি এই 2-1 দিনের মধ্যেই বিষয়টা সমাধান করে দিতেছি। দরকারে তোরে বদলে ওইখানে আরেকজনে দিব, ঠিক আছে? এখন আমি রাখি, আমি একটা কামে ব্যস্ত। এরকম ভাই? হ্যাঁ। খুঁজে পাচ্ছ না ফাইলটা? ম্যাম, ফাইলটা তো খুঁজে পাচ্ছি না, মনে হয় আপনি বাসায় রেখে এসেছেন। ও, সম্ভবত তাই হবে। বাসায় নিয়ে রেখে এসছি, আর মনে নেই। আচ্ছা ম্যাম, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, আমি বাসায় যেয়ে খুঁজে দেখি। আরে না, ওই ফাইলের জন্য বাসায় যেতে হবে না, ফাইল আমি কালকে নিয়ে আসবো, সমস্যা নেই। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আচ্ছা আপু, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ বলো? আচ্ছা দেখেন, আমাদের মহিলা সমিতির বিভিন্ন সদস্যগুলোকে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারি। যেমন স্পেশাল 10 জন থাকবে ডায়মন্ড ক্যাটাগরিতে,
20 জন থাকবে গোল্ডেন ক্যাটাগরিতে, আর বাকি 50 জন থাকবে হচ্ছে কি সিলভার ক্যাটাগরিতে। আর আমরা সদস্যদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তো বোনাস দিচ্ছি, এতে করে কি হবে মেম্বারদের মধ্যে কম্পিটিশন অনেক বেড়ে যাবে। সো আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাতার বোনাসগুলো সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে ওগুলো ভাগ করে ফেলতে পারবো। এই টিনা, তোমার তো দেখছি দিন দিন মাথার ব্রেইন অনেক শার্প হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। ভেরি গুড আইডিয়া। এটা আমরা অবশ্যই অ্যাপ্লাই করব। খুব পছন্দ হয়েছে তোমার আইডিয়াটা। এক কাজ করি, শিলাকে আসতে বলি, ও লাইভ করবে, আমরা ঘোষণাটা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক বলেছেন ম্যাম। আপা আপা গো, আমার স্বামীরে বাঁচান আপা। কেন, তোমার স্বামী কি হয়েছে? দুপুরে যে ওষুধটা দিছিলেন না আপা, সেই ওষুধটা খাওয়ার পর আমার স্বামীর অনেক পেটে ব্যথা। আপা আমার স্বামীরে বাঁচান আপা। কোথায় এখন উনি? আমার স্বামী যে বাইরে দাঁড়ায় আছে, দাঁড়ানো আসতে দিতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনি ঘাবড়াবেন না, আমরা দেখছি, ব্যবস্থা নিচ্ছি। আসো তো, আসো। এই তোমার যেভাবে করছি সেভাবে ই করো। এই বাইরে, পরে কথা বলতেছি, বাইরে। আরে ভাই, আমার কোনো দোষ নেই ভাই, আমি তো রাস্তার ভিতরে চালাইতেছি গাড়িটা। তো রাস্তার মাঝখান দিয়ে চালাবি, তুই এরকম আমার গায়ের উপরে উঠাই দিয়ে দিচ্ছিলি কেন? তোকে দেখোস না রাস্তার মাঝখানে, মানে আপনার তো পাশ দিয়ে যাওয়ার কথা, আপনি রাস্তার মাঝখানে চলতেছেন কেন? ভাই বেয়াদবি করস কেন? আমার বেয়াদবি মানে একদম পুইতে রেখে দেবো, এটা কিন্তু আমার মহল্লা। আপনি কিন্তু বেশি কথা বলতেছেন। বেয়াদবি মানে কি? দাদা তোরে আজকে আমি পুইতেই ফেলা। আপনি কলাম দিলেন কেন ভাই? পুইতেই হবে, কলার দেবেন কেন? পুইতেই ফেলা, ভাইয়া আসলে এক্সট্রিমলি সরি, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছিল তো তাই আমি বলেছি একটু তাড়াতাড়ি চালাতে। সরি ভাইয়া। না ইটস ওকে, সব ঠিক আছে। আপনি আমাকে চিনতে পেরেছেন? ও হ্যাঁ চিনতে পেরেছি। ওই যে 17 নম্বর বাড়িতে নিয়ে গেছিলাম আপনাকে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আপনি ভালো, আমি অবশ্য আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? জি। কেন বলুন তো? একটা সিক্রেট বিষয়ে আলাপ করতে। আমার সাথে সিক্রেট বিষয় মানে আপনার সাথে তো আমার আবশ্যক রিলেশন নিয়ে যেটার জন্য সিক্রেট বিষয়ে কথা বলবেন, কি বলবেন এখানেই বলেন না। না এখন আর বলাটা এখানে ঠিক হবে না। তাহলে এখন আমি যাই ভাইয়া। যাবেন? আবার চলুন তো, আমি গাড়ি স্টার্ট দিই। ফাউল একটা লোক, মুখটাই নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, আজকে আপনাদেরকে এর জন্য ডাকা হয়েছে, আসলে লায়লা আপু বলেছিল আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণটা দেওয়ার জন্য। উনি আসতো কিন্তু উনি একটু অফিসের কাজে বিজি আসছে তো তাই উনি আসতে পারেনি। ওনাকে টাকাটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা আপনাদের ক্ষতিপূরণ। আচ্ছা একটা কথা বলেন তো, ওদের চিকিৎসা নিলেন আপনি, ওষুধ দেওয়া হলো আপনাকে, তাহলে আপনার হাজবেন্ডের এই অবস্থা হলো কেন? আপা আমার যে সমস্যাটা ওই সমস্যা হলো আমার জামাইরও। আমি ওষুধটা খাওয়ানোর পরে আপা আমার জামাই ওইটার ব্যথায় অনেক অসুস্থ হয়ে পড়ছে। আপা আমার জামাইটা বাঁচবো তো? আরে কি বলতেছেন, বাঁচবে না কেন? অবশ্যই বাঁচবে, এই নর্মাল একটা পেন ব্যথা। আপনার ওষুধ উনি খেয়ে ফেলছে তো তাই হয়তো বা এই অবস্থা হচ্ছে, ঠিক হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ চিকিৎসাও তো করানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক হয়েছে, টাকা তো দেওয়াই হলো, ঠিক আছে। আচ্ছা টাকাটা নাও তো ওনার কাছ থেকে, টাকাটা নাও। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দান আপনাদের একটা ছবি তুলি। হ্যাঁ ছবিটা তুললাম। লায়লা আপা আমাদের মহিলা সমিতির পক্ষ থেকে তাকে যে টাকা দেওয়া হচ্ছে, গরিব দুঃখীদের সাহায্য করা হচ্ছে তাদের ক্ষতিতে, এটা একটা সোশ্যাল মিডিয়াতে আপলোড দিব পোস্ট করে, অনেক পাবলিসিটি হবে আমাদের মহিলা সমিতির। হ্যাঁ ভাবতে কিন্তু অনেক ভালো। আচ্ছা আপনারা তাহলে আসেন, আপনার হাজবেন্ডের খেয়াল রাখবেন। হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমরা যাই। হ্যাঁ 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 খেয়াল রাখবেন, ঠিক আছে। ছবিটা আজকে আপলোড করে দেবা। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, একদিনে 2 পাখি মারা হয়ে গেল। চলো হ্যাঁ লাভ করে ছবিটা। হ্যাঁ হ্যাঁ দম করুন লাগবে।
নাই তো কেউ। শুন, এনতে 200 টাকা আমার এবার দিবি, বুঝছস? 800 টাকা নিবি তুই। তুই আমার 200 টাকা কম দিবি? তুই 2000 টাকা লই আইছস, এটা কইয়া বলতে বাড়াইতে বলি না কি? 2000 টাকা লইছিস, কইয়া বলে একটু বাড়া জন্য ভিক্ষা করে কয় টাকা পাস? যত টাকা পাই বলে অত টাকা পাই, বাড়াই আনবি না তুই। আচ্ছা যা বলি। আর শুন, বুদ্ধিটা কার এটা বুঝতে হইব, ঠিক আছে? বুদ্ধিটা আমার, তুই একটু কম নে, পরে বাড়াতে বাড়াই দিয়ে বলে। তুই সবসময় আমার লাগে। এই যে ব্লু মার্ক করা, ঠিক আছে, এটা 10টা আমরা প্রাথমিকভাবে বাছাই করলাম। আর যেগুলো ব্ল্যাক মার্ক সেটা আমাদের বিশেষ তদারকি করতে হবে। আরে রেখা ভাবি, অবশেষে চলে এসলেন, বসেন। কি অবস্থা? অবশেষে তাহলে আপনাকে আমাদের সমিতিতে পাচ্ছি। ভাই কিভাবে রাজি হলো? রাজি না হয়ে যাবে কোথায়? আপনার ভাইকে জন্মের টাইট দিয়ে দিয়েছি। হাই হাই, কি বলেন? আমার ভাইটা জীবিত আছে তো? কি করেছেন তাকে? আপা, একজন বউ চাইলে তার স্বামীকে আঙ্গুলের ডগায় নিয়ে নাচাতে পারে, সেই অস্ত্র মেয়েদের থাকে। বাহ, এই তো বুঝতে পেরেছেন রেখা ভাবে। আমি কিন্তু ভীষণ মুগ্ধ হলাম আপনার অ্যাটিটিউডে। ঠিক আপনার মতো আমাদের প্রগতিশীল নারী দরকার। আমাদের এই মহিলা সমিতিতে রেখা ভাবে আপনাকে আমাদের স্পেশাল কাউন্সিলর হিসেবে রাখবো। আপনি আমাদের এই মহিলা সমিতির সদস্যদের এইটা বোঝাতে পারবেন না যে নারীদের কিভাবে স্বাবলম্বী হতে হয়, কিভাবে আপনার মতো প্রগতিশীল হতে হয়, কিভাবে নারীদের সাহসী হতে হয়, কিভাবে তারা প্রতিবাদী হয়ে উঠবে, আপনি বোঝাতে পারবেন না? পারবো না মানে ভাবি? দাঁড়ান, আগে ভর্তিটা হয়নি। ওয়েট, এই রেখা ভাবির জন্য একটা ফর্ম নিয়ে আসো, আর তাকে মিষ্টি মুখ করাবো, মিষ্টির ব্যবস্থা করো। সে আজ থেকে আমাদের ডায়মন্ড মেম্বার। জি ম্যাম। ঠিক আছে। আপা, এটা কি আপনারা কি ডায়মন্ড দেন নাকি? আয় হায়, আমার তো অনেক শখ ডায়মন্ডের একটা নেকলেস পরার। উফ, রেখা ভাবি, আমরা আপনাকে সরাসরি ডায়মন্ড দিচ্ছি তা না, কিন্তু এখানকার যখন আপনি ডায়মন্ড মেম্বার হয়ে কাজ করবেন না, তখন আর কারো মুখের দিকে চেয়ে থাকতে হবে না, আপনি নিজেই ডায়মন্ডের নেকলেস কিনে পড়তে পারবেন। বলেন কি আপা? হ্যাঁ, নিশ্চয়। এই যে সাইনটা করো, এই কলমটা দেখি, এটাই নে, সাইন করে ফেলো। এই লাইভ করতে হবে স্পেশাল। হ্যালো গাইস, ইটস ইওর গার্ল শিলা। সবাই জলদি জলদি জয়েন করো। কুদ্দুস লিখেছে শিলাপ্পি আমার ক্রাশ। থ্যাংক ইউ। এত ক্রাশ কেন দেখি? ঠিক আছে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমাদের মহিলা সমিতি নামে একটি চমৎকার সংঘ আছে। এটি হচ্ছে নারীর সামাজিক একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এখানে শেখানো হয় নারীরা কিভাবে স্বাবলম্বী হবে, নারীরা কিভাবে নির্যাতন থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবেন, নারীরা কিভাবে স্বাধীনতা অর্জন করবেন, এবং নারীর যাবতীয় সমস্যার সমাধান করা হয় এখানে। তো ইতিমধ্যে আমরা সেবামূলক অনেক কর্মসূচি পালন করেছি, সেটা নিশ্চয়ই আপনারা জানেন, দেখেছেন লাইভে। আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং মেডিসিন দিয়েছি। এখন আমরা মহিলা সমিতি সংঘের চমৎকার কিছু প্ল্যান আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের মহিলা সমিতি সংঘের 10 জনকে আমরা প্রাথমিকভাবে নির্বাচন করেছি ডায়মন্ড মেম্বার হিসেবে। ডায়মন্ড মেম্বারটা কি এবং তাদের কর্মসূচি কি সেই সম্পর্কে আপনাদেরকে পরে অবহিত করা হবে। আগে জানাচ্ছি যে ডায়মন্ড মেম্বার নির্বাচিত হচ্ছেন 10 জন। নেক্সট প্ল্যান হচ্ছে আমাদের 30 জনকে আমরা গোল্ডেন মেম্বার হিসেবে নির্বাচিত করছি। তারপর আমরা 50 জনকে সিলভার মেম্বার হিসেবে নির্বাচিত করছি, এবং প্রত্যেকের কর্মসূচি কি হবে সেটা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা চমকে যাবেন, কিন্তু আপনারা আমাদের এই মহিলা সমিতি সম্পর্কে অনেক আশাবাদী সেটাও জানি, এবং নিশ্চয়ই আপনারা আমাদের শুভকামনায় রাখবেন, এবং আপনাদের জন্য অসংখ্য শুভকামনা রইল, দোয়া রইল, ভালো থাকবেন।
আর এটা কি শুরু করেছে? এটা তো লাইভে আগুন ধরিয়ে দিচ্ছে। হাফা আমি একদম কনফার্ম, আপনি যদি যান হ্যাঁ আপনার ডায়মন্ড মেম্বার বানাই। কেন কেন মানে এই দেখেন আপনার যে ফলোয়ার্স দেখছেন কত, তার মধ্যে আপনার যে বিজনেস, আমার ব্যবসার সাথে এটার কি সম্পর্ক? আছে আপা আছে। আপনার ব্যবসার সদস্য কারা? সদস্য কারা মানে আপনি যে ব্যবসা করেন এটা তো খালি এই মহল্লার না, আশেপাশে সকল সদস্য হইতেছে মহিলা, মহিলাকে নিয়ে ব্যবসা। হ্যাঁ, তার মানে আপনার মহিলা সদস্য হয়। আর আপনি আপা যদি একবার ওই মহিলা সমিতিতে ভর্তি হন তাইলে আপনার পিছিয়ে পিছিয়ে করে সকল সদস্য দিয়ে ওখানে ভর্তি। তাইলে আপা আপনার ডায়মন্ডের মেম্বার দিব না তো কারে? আরে জেরি আমার মাঝে তো টানা শিং নাই, তোমার অনেক বুদ্ধি, মাথার মধ্যে বুদ্ধি কিচ কিচ করছে একদম। আপা এর লেগেই তো রাইতে ঘুমানোর সময় খুব ঘুমাই যাতে করে বুদ্ধিটা চুরি না হয়েছে। চলো তাহলে আজ আমরা দুজন ভর্তি হয়ে যাই। আপা আমি তো কামনা সেরে নিচ্ছি। কি কাম? কালকে খোঁজ নিতে গিয়া আমি ভর্তি হয়েছি। তাই নাকি? ভর্তি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজই ভর্তি হবো, কারণ ডায়মন্ড মেম্বার আমাকে হতেই হবে। হাফা আর ওইটা একটু শেয়ারও নেবেন। কোনটা? একটু বুদ্ধি খাটান দেওয়ায় আপনার যে ফলোয়ার আছে না, যাতে আপনি ভর্তি হওয়ার লগে লগে ওরাও ভর্তি হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা সেটি ওদের এই বুদ্ধিটা যদি আমরা আমাদের কাছে লাগাই তাহলে কেমন হবে? কোন বুদ্ধিটা? আরে লাইভের বুদ্ধিটা। ও করেন নাকি লেগা? এখন তো দুনিয়া সবাই এই ব্যবসায় করতেছে, ফেসবুক লাইভ আর পেজ প্রমোশন কইরা ডাবল বিজনেস, ডাবল ডলার। তাহলে চলো আমরা আজ থেকে শুরু করে দিই। এই শোনো, ওই কিভাবে করতে হবে ওটা তো শুধু একটু আমাকে দেখিয়ে দিও। হ্যাঁ, আর ফ্যান ফলোয়ার তো আমার মোটামুটি আস্তে আস্তে বাড়ছেই, তাই না? তাহলে হয়ে যাবে। তাহলে আপা চলেন। চল, কিন্তু আপা রান্না বান্নাটা কে? ধুর, ওটা নিয়ে টেনশন করছো কেন? তোর ভাই আছে না, তোর ভাই রান্না করবে। চলেন চলেন। মহিলা সমিতি নারী জাতির উন্নতি, মহিলা সমিতি এটাই মোদের মূলনীতি। মহিলা সমিতি কারো পোষ মাস, কারো সর্বনাশ, কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ, কারো মনের ভিতরে শুধু হাই হুতাশ। এই ধৈর্য পরীক্ষা কেনা করবো পাস। এই মহিলা সমিতি বলো জিন্দাবাদ, কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক, শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত, তাকে মহিলা সমিতি দিব ধন্যবাদ। যত জমবো টাকা তত দিন উজ্জ্বল, ঘরে যায় না থাকা লাগে বৌডিপ জল, সারাদিন খাইটা নাই শৈলের বল, তবু পাই না টাকা কোন পাপের ফল। কেউ পাইতা রাখে মনে প্রেমের ফাঁক, কেউ ফাইসা গেলে বুঝে প্রেমের স্বাদ, কেউ হাইসা দিলে কারো জীবন বাদ।